আচ্ছা দেখ, তাহলে শুরু করা যাক। তোদের একটা প্রবলেম দিচ্ছি, ঠিক আছে? একটু সলভ কর তো কেউ, যদি পারিস। দেখি কেমন শিখেছিস। একটু প্রত্যেকে মিউট করে দে। এই প্রবলেমটা সলভ করতো কেউ, মানে প্রত্যেককেই বলছি, কেউ না, মানে প্রত্যেকেই সলভ করে একটু। তুষার, তোর অডিওটা অফ কর, ফোনের ভাইব্রেশনের আওয়াজ আসছে। কারো কি হয়েছে কিছু? দাদা, হ্যাঁ বল। এটা দিয়েছিলাম। হ্যাঁ, আমি সেটাই তোকে তো বললাম যে তোকে আমি ক্লাসে ডিসকাস করবো সেটা নিয়ে। হ্যাঁ, তো আমার তো হবেই না। হ্যাঁ, অজয়, মলয়, কারো কিছু, কেউ পারছিস? রৌনক? করছি এখন। আচ্ছা, রৌনক, রূপক? আচ্ছা আচ্ছা, ট্রাই কর, আমাকে জানো। স্যার জিরো আসবে কি? হ্যাঁ। আচ্ছা, আর কারো হয়েছে? আচ্ছা, তাহলে আমি করছি, ঠিক আছে? জিরোই তো হচ্ছে স্যার, প্রত্যেকটার সাথে একটা করে মানে এ এ বি বি এরকম মিলে যাচ্ছে। না না, সেরকম ভাবে জিরো ক্রস হবে না, প্রোডাক্ট। সেভাবে হবে না জিরো। দেখ, তুই যদি নর্মালি ধরিস প্রবলেমটা সলভ করতে, দেখ এ ডট যখন নিচ্ছিস, ঠিক আছে, আমি এই বি দিয়ে বি দেখ। প্লাস সি কে কিছু হ্যাঁ, একটা ধরে হবে না? হয় এটা। তাহলে দেখ, বি ভেক্টর ক্রস এ ভেক্টর একটা টার্ম পাবি, প্লাস বি ভেক্টর ক্রস বি ভেক্টর একটা টার্ম পাবি, প্লাস বি ভেক্টর ক্রস সি ভেক্টর একটা টার্ম পাবি, প্লাস দেখ সি ভেক্টরের সাথে এবার শুরু হবে, সি ভেক্টর ক্রস এ ভেক্টর একটা টার্ম পাবি, প্লাস সি ভেক্টর ক্রস বি ভেক্টর একটা টার্ম পাবি, প্লাস সি ভেক্টর ক্রস সি ভেক্টর একটা টার্ম পাবি। তোদের জানা আছে যে এ ভেক্টর ক্রস এ ভেক্টর, মানে যেহেতু তাদের মধ্যে ওই অ্যাঙ্গেল যে থিটা সেটা জিরো, তার জন্য বি ক্রস বি কত হয়ে যাবে? জিরো হয়ে যাবে। সি ক্রস সি কত হয়ে যাবে? জিরো হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখ বি ভেক্টর ক্রস সি ভেক্টর আর সি ভেক্টর ক্রস বি ভেক্টর, এরা দুজন কি? এটাকে চেঞ্জ করে আমি লিখতে পারি তো, মাইনাস আসবে একটা সাইন, তাহলে এরা দুজনকে আমি ক্যান্সেল আউট করে দিতে পারি। তাহলে দেখ আমার কাছে বেঁচে থাকছে এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এখানে একটা সি ভেক্টর ক্রস এ ভেক্টর। তাহলে আলটিমেটলি আমি কি পাচ্ছি? এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস এ ভেক্টর প্লাস তোর এ ভেক্টর ডট সি ভেক্টর ক্রস এ ভেক্টর। ঠিক আছে, তো দেখ এটা আর কিছুই না, বক্স অফ এবিসির ভ্যালু। তো তো এখানে কি হচ্ছে? বক্স অফ এ বি এ, আর এখানে কি আসবে? বক্স অফ এ সি এ। এখন দেখ, তোরা জানিস যে বক্স অফ এবিসি এর যে ভ্যালুটা আমরা কি করে বার করি? একটা ডিটারমিনেন্ট হিসেবে বার করি। তো মানে ধরুন যদি আমার A1 A2 A3 হিসেবে আসবে, ধরুন এই ফর্মে আছে, আমার এটা ধরুন B1 B2 B3 এই ফর্মে আছে। তাহলে তুই যদি এই জিনিসটাকে নিয়ে করতে যাস, মানে এটার ডিটারমিনেন্ট যদি দেখিস যে কি হচ্ছে ডিটারমিনেন্টটা,
তাহলে এটার ডিটারমিনেন্ট যদি খেয়াল করিস তাহলে দেখ থার্ড যে রোটা আছে তাহলে কত আসবে a1 a2 a3। এখন তোদের ডিটারমিনেন্টের প্রপার্টি নিশ্চয়ই জানিস যে আমাদের যদি দুটো রো বা দুটো কলাম যদি আমাদের যদি ইকুয়াল হয়ে যায়, সেম যদি থাকে, তাহলে তার ভ্যালু কত হয় 0। তাহলে এই এ থেকে কত বেরোবে আমাদের 0 বেরোবে, এখান থেকেও কত বেরোবে 0 বেরোবে, তাহলে অ্যান্সার কত হবে 0। ঠিক আছে, বুঝেছিস সবাই? বজশেখর তোর কোনো প্রবলেম এটাতে? হ্যাঁ অ্যান্সার তো 0 দিচ্ছে না। অ্যান্সার কি দেওয়া আছে বল? অ্যান্সারটা বলতে মাইন। বক্স এবিসি প্লাস বক্স বিসিএ বক্স এবিসি প্লাস বক্স এবিসি প্লাস বক্স বিসিএ বক্স বি সি সিএ। এ। আচ্ছা, বি ভেক্টর ক্রস এ ভেক্টর সেকেন্ড লাইনটা কি করলেন? এই লাইনটার কথা বলছিস? না না, ফার্স্ট ওটা এর উপরেরটা। দাঁড়া, অজয় আর এদের মানে এই লাইনটার কথা বলছিস তো? হ্যাঁ হ্যাঁ, না ও মানে হ্যাঁ ওই ফার্স্ট লাইন, অ্যান্সারের ফার্স্ট লাইন ওটা। আচ্ছা দাঁড়া, মানে এই লাইনটা হ্যাঁ হ্যাঁ। কোন জায়গাটা বুঝতে পারছিস না বল? দেখ আমি নর্মালি মাল্টিপ্লিকেশন করছি, ঠিক আছে? এই ভেক্টর মাল্টিপ্লিকেশন যদি হয়, দেখ বি ভেক্টর কাকে ধরবে? এ ভেক্টরকে ধরবে, বি ভেক্টরকে ধরবে, বি ভেক্টর সি ভেক্টরকে ধরবে, ঠিক আছে? আর এখান থেকে সি এ কে ধরবে, সি বি কে ধরবে, সি সি কে ধরবে। আচ্ছা, বি ভেক্টর ক্রস সি ভেক্টর, সি ভেক্টর ক্রস বি ভেক্টর, রেজাল্ট তো এ ডট প্রত্যেকটার সাথে থাকবে না স্যার? হ্যাঁ প্রত্যেকটার সাথে তো এ ডট থাকবে, কিন্তু এ ডট থাকলে তো তোর 0 হচ্ছে ভ্যালুটা। এ ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর, ও অজয় মেসেজ করছে, ও অ্যাড হতে পারছে না। ওকে ব্যাক করে আরেকবার অ্যাড করতে বল, মানে ক্যান্সেল করে নিয়ে ওকে ইয়ে করতে বল। অ্যান্সারটা কি বললি রে? মহিম নিচে অ্যান্সার দেওয়া আছে নিচে, এই যে এই নিচে অ্যান্সারটা দেওয়া তো, আছে, তুমি লেখা আছে। এই অ্যান্সারটা তো? হ্যাঁ এ বি। আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওটাই। ঠিক আছে। আরে দেখ অ্যান্সারটা তুই যদি দেখিস না, ফাইনালি এ বি সি, এ কমা বি কমা সি ভেক্টর, বি কমা সি কমা এ ভেক্টর, ঠিক আছে? দেখ অ্যান্সার কিন্তু ফাইনালি 0 হওয়ার কথা। দেখ তুই যদি এ বি বি সি এ যে এই ফর্মটা যে আসছে, এটার তুই যদি এ ভেক্টরটাকে যদি এই পজিশনে নিয়ে আসিস, তাহলে এই দুটো দেখ দুটো সরবে। বাট এ কে যদি তুই এই পজিশনে নিয়ে আসিস তাহলে কি হবে? একটা মাইনাস সাইন আসবে তো। ইন্টারচেঞ্জ করা যায় তো। যদি প্রুফ করতে একবার বলে যে একবার এটা যদি প্রুফ ইন্টারচেঞ্জ করো করিস তখন তাহলে কি হবে? একবার ইন্টারচেঞ্জ করে একটা মাইনাস আসবে তো। হ্যাঁ একটা মাইনাস ডিটারমিনেন্ট পাশাপাশি আছে, পাশাপাশি নাই তো। বক্স এবিসি ইকুয়াল টু বক্স বিসিএ বিসিএ পাশাপাশি দুটো চেঞ্জ হবে না? বুঝতে পাশাপাশি হচ্ছে না তো। কেউ হবে পাশাপাশি না? হচ্ছে, এটা আগে আসছে। এরকম দেখ, এটা ওগুলো লিখতে হবে না, এটা দেখ। পাশাপাশি হয়ে যাচ্ছে।
5 6 7 এটা হলো, তারপর এটা কাউন্টের উপরে নিয়ে যাবো, তো এইখান থেকে এখানে চেঞ্জ করলে ঠিক হবে না, এখানে পাশাপাশি চেঞ্জ হবে। কবে কোথায় আছে? এবিসি মানে উপরে আগে এর কম্পোনেন্ট, তারপরে বি এর, তারপরে সি এর, বুঝতে পারলি? বক্স এবিসি মানে বুঝতে পারলি? প্রথমে এর কম্পোনেন্ট, তারপরে বি এর, তারপর সি এর, তো পাশাপাশি তো হয়েছে না। বিসি এ যদি হয়, আর দেখ তো কোথাও কি আমি কি এখানে কোনো ক্যালকুলেশনে কোনো গন্ডগোল করেছি, দেখ তো একবার। ক্যালকুলেশনে গন্ডগোল নাই, আমরা করছিলাম এরকমই আসছিল। স্যার বলছি এটা তো হ্যাঁ হ্যাঁ বল। জিরোই হবে, কারণ সেটা স্যার তো বি ক্রস, হ্যাঁ বি ক্রস এ যদি করি তাহলে স্যার ওটা সি আসবে, সিটা তো 8 9 ডিগ্রিতে আসবে। একজন বল। হ্যাঁ রোমনক কি কে বলছিস বল একজন। তো বিটা ব্যবহার করে দিলেই রোমনক কি বলছিলাম কি এটা এমসিকিউ কোশ্চেন আছে, চারটা অপশন দেওয়া আছে, প্রথম অপশনটা 0 আছে, দ্বিতীয় অপশনটা এটা অ্যান্সার, আর দুটো অ্যান্সার আছে, কোনটা হবে ওটাই ভাবছিলাম, কিন্তু এমনি উত্তর দেওয়া আছে এটা দ্বিতীয়টা যেটা মিলছে না, এ বি সলভ সি করেছে কি ওরা, আর সলভ বি করেছে, সি। সলভ করেছে না ওরা না সলভ করা নাই, সলভ করা থাকলে আমার তো মনে হচ্ছে দেখ আমার যেটা অ্যান্সার আছে সেটা তোর 0 আসছে, বুঝলি? কারণ দেখ তুই যদি হ্যাঁ বক্স অফ স্যার এবিসি নিস আর বক্স অফ বিসিএ নিস, ঠিক আছে, তাহলে দেখ এটাকে তুই যদি লিখিস এখানে, আমি তো লিখছি এটাকে, না না ওটা তো লেখার দরকারই নাই, কারণ তো 0 যদি আসে ডাইরেক্ট, তো 0 অপশন তো দিয়ে হ্যাঁ দেখ মানে সেটাই 0 হচ্ছে অপশন তো ব্যাপার, দিয়েছে, তাহলে ওটা সেটাই অপশন হচ্ছে কমপ্লিট ব্যাপার। হয়ে দেখ গেল। তুই যদি বিসিএ নিস, তুই ফার্স্ট একটা ধরনের চেঞ্জ করলি, ঠিক আছে, আমি এখানে একটা মাইনাস আসবে, বি এ সি একটা অপশন এটা এলো, ইন্টারচেঞ্জ হলো, তারপরে এ এর পজিশন ইন্টারচেঞ্জ করবে, এ এর পজিশন ইন্টারচেঞ্জ করবে, তাহলে দেখ প্লাস হয়ে অপশন আসছে একটা, ঠিক আছে। তাহলে তোর যদি এরকম হয়, তাহলে দেখ তুই আমার অ্যান্সার আসার কথা 2 অফ এবিসি হওয়ার কথা ভ্যালুটা, তাই তো? যদি ওদের ওদের অ্যান্সার অনুযায়ী যদি দেখিস তো, কিন্তু দেখ ওদের ওখানে কিন্তু অপশন এটাও দেওয়া আছে, তো এই ফর্মে যে আমার আসবে, আমার তো মন বলছে না যে এই ফর্মে আসবে, কারণ অ্যান্সার তো ভাই 0 আসছে। কারণ সলভ তুই যদি দেখিস, তাহলে দেখ এখানে তো আমার ক্যালকুলেশনে গন্ডগোল মনে হচ্ছে না, কোথাও যে ক্যালকুলেশন, ক্যালকুলেশনে গন্ডল নাই স্যার, আমি বি প্লাস সি কে ডি ধরে করলাম, তো এটাই উত্তর এলো। সেটাই তো আমিও দেখছি, এ এখানে ডট বি ক্যালকুলেশনে ক্রস তো এ। কোনো গল্প আমি দেখতে পাচ্ছি না যে ক্যালকুলেশনে কোথাও কোনো প্রবলেম হচ্ছে, হ্যাঁ অপশন 0 আছে বুঝলে। মানে বললাম হয়তো তো ওখানে দেখ অপশন হয় 0 আছে। প্রিন্টিং মিস্টেক বা কোনো কিছু হতে পারে, বুঝলি? তো ওটা আমাদের 0 তো আমাদেরও আসছিল, তো আমরা হলো মানে অন্য কিছু হবে, তাই আমরা ই করলাম। হ্যাঁ তো আমি তোকে বললাম না যে ভাই তোদের হবে করলে না হয়ে যায়, বুঝলি? অনেক সময় তো প্রিন্টিং মিস্টেক থাকে বা ভুল অ্যান্সার হয়ে যায়। ঠিক আছে, তাহলে নেক্সট কোশ্চেনে তাহলে চ ক্লাসটা শুরু করছি। দাদা বলছি এই মানে a ইকুয়াল টু a1 i ক্যাপ a2 j ক্যাপ a3 k ক্যাপ ধরে করলেও কি 0 হয়ে আসবে নাকি? হ্যাঁ দেখ তুই যদি সেটা কম ওটা 0 কেন? ঠিক আছে, তুই ধরে A1 A2 A3 করলাম, তাহলে তো আমি তোকে দেখালাম না ডিটারমিনেন্ট ভ্যালুটা, যে A1 A2 A3 ধরে নে আমি ধরছি, ঠিক আছে, তখন তো তোর এই আলটিমেট ফর্মটা কি আসছে, আলটিমেট ফর্ম তো তোর এই ফর্মেই আসছে না। আমাদের দেখ যে কোনো সময় তোর যদি একটা বক্সের মধ্যে যদি দুটো এলিমেন্ট সেম চলে আসে, তার মানে কি দুটো রো সেম আসছে, আর যখনই আমার দুটো রো সেম চলে আসলো বা দুটো কলাম যদি সেম থাকে, তাহলে আমরা কি করি সেটা, সেই ডিটারমিনেন্টের ভ্যালু তো তুই জানিস যে সেটা যদি বার করিস তাহলে জিরো সেটা হয়ে যাবে। জিরো হয়ে যাবে সেই ভ্যালুটা। এটা তো মানে তোর ডিটারমিনেন্টের আইডেন্টিটি দিয়ে তোরা পড়েছিস। এবার দেখ ওরা যেটা করছে, আমার যা মন বলছে, ধরেন এই বি ক্রস সি এর জায়গাটা কিছু করছে, আমরা যে দুটোকে ক্যান্সেল করছি, তো সেই দুটোকে নিয়ে ওরা ভাবছে, আমি ভাবছি যে ওরা অন্য কিছু করতে চাইছে, কিন্তু দেখ বি ক্রস সি যদি তুই মানে নর্মাল যদি ভেক্টর হিসেবে দেখিস, তাহলে এ ডট বি ক্রস সি মানে একটা বক্স অফ এবিসি পাবি, আর একটা এ ডট সি ক্রস বি। আচ্ছা দেখ সেই ফর্মেও তুই যদি করিস, ধরে না আমি এই দুটোকে ক্যান্সেল করলাম না, এই দুটো তো 0 হচ্ছে, এটা বুঝতে পেরেছিস, সেটাকে নিয়ে যদি কাজ করতে যাস, ওটাও চেক করে দেখে নে। দেখ তাহলে আমার এই পার্টটা বেঁচে থাকবে, আর এই পার্টটা বেঁচে থাকবে যদি ক্যান্সেল আউট না করিস, তাহলে আমাদের কাছে আসছে কি এ ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর প্লাস এ ডট সি ভেক্টর ক্রস বি ভেক্টর। ঠিক আছে, মানে আলটিমেট গল্পটা কি হলো আমাদের, বক্স অফ এবিসি প্লাস বক্স অফ এ সি বি।
এখন যদি একটা পজিশন যদি ইন্টারচেঞ্জ করে তাহলে তো একটা মাইনাস আসবে, কারণ সেটা রো এ একটা অপারেশন চলছে। তাহলে দেখ বক্স অফ এবিসি মাইনাস তোর বক্স অফ এবিসি আসছে, তাহলে ভ্যালু তো তোর তো জিরোই আসার কথা, তাই না? বুঝতে পারলি? তো দেখ তুই যেভাবে এই অ্যাপ্রোচটা নিয়ে যা, তোর আলটিমেট আমার কাছে তো ভ্যালুটা জিরো আসছে যা দেখতে পাচ্ছি এখানে। আমার যতদূর সম্ভব মনে হচ্ছে যে তোদের ওখানে হয় বইয়ে বইয়ে মানে তোর প্রিন্টিং মিস্টেক করেছে বা কোনো কিছু একটা প্রবলেম হয়েছে ওদের। ঠিক আছে, তাহলে নেক্সট একটা কোশ্চেন দিচ্ছি, সেই কোশ্চেনটা দেখি সলভ কর সবাই, যে পার্সিয়াল ডিফারেন্সিয়েশন কতটা কি শিখেছিস আগের দিন সেটাই জানার আছে। যে তোর দেওয়া আছে এ ভেক্টর ইকুয়ালস টু 2x² y। দাদা হ্যাঁ বল দাদা বল। অজয় অ্যাড হতে পারছে না, অজয় অজয় আচ্ছা তাহলে কি করবো বল, আমি তো কিছু করার নেই এখান থেকে, হয়তো নেটওয়ার্ক স্লো ছেড়ে আছে দাও। বা কোনো কিছু হচ্ছে হয়তো। ঠিক আছে। আর তাড়াতাড়ি করে আমাকে ডেল এ ভেক্টর ডেল এক্স আর ডেল এ ভেক্টর ডেল ওয়াই বার করে কেউ একজন বলতো কি পাচ্ছিস অ্যান্সার। আরো সলভ হয়েছে? হ্যাঁ কত আসছে একটু ভ্যালুটা বল। আচ্ছা 4 আচ্ছা আমি সলভ করছি, একটু মিলিয়ে নে যারা যারা সলভ করেছিস, ঠিক আছে? আশা করছি অসুবিধা হওয়ার কথা না। দেখ ডেল এ ভেক্টর ডেল এক্স যদি বার করিস, নিয়মটা কি বলেছিলাম, যে যখন আমরা পার্সিয়াল ডিফারেন্সিয়েশন করি, যে যার উপরে যার রেসপেক্টে আমরা ডিফারেন্সিয়েশনটা করছি একমাত্র তাকেই ভ্যারিয়েবল ধরা হবে, বাকিদের কনস্ট্যান্ট ধরা হবে, ঠিক আছে? তো আমাদের দেখ এখানে কত আছে, 2x² y আছে, তাহলে আমাদের ওয়াইটা কি বলতো কনস্ট্যান্ট এখানে, ঠিক আছে? তাহলে 2x² যদি ডিফারেন্সিয়েশন মানে 2x² বলছে সরি, x ডিফারেন্সিয়েশন করিস তাহলে কত পাবি 4x। তাহলে আমরা এই ভ্যালুটা কত আসবে 4xy মাইনাস দেখ x⁴ এর যখন ডিফারেন্সিয়েশন করবো তাহলে সেটা কত আসবে রে 4x³ তো i ক্যাপ প্লাস দেখ e⁴xy আছে, তাহলে ওয়াইটা আমাদের এখন কি কনস্ট্যান্ট, তো ওয়াইটা কনস্ট্যান্ট, তাহলে e⁴ax এর ফর্মুলা কি হয় রে, ডিফারেন্সিয়েশন যদি আমরা করি তাহলে ax ফর্মে আসবে। তাহলে দেখ তাহলে এটা যদি সলভ করিস তাহলে কি পাবো আমরা y e⁴xy মাইনাস ওয়াই কনস্ট্যান্ট থাকবে, সাইনের জন্য কত হবে আমাদের শুধুমাত্র cos, তাহলে cos x j ক্যাপ প্লাস এখানে কত আসবে x² কে যদি শুধু যদি নেয় তাহলে কত হবে 2x cos y k ক্যাপ, ঠিক আছে? এখন দেখ যদি ডেল এ ভেক্টর ডেল ওয়াই করি তাহলে দেখ প্রথমটাতে শুধু ওই ওয়াই কে দেখতে পাচ্ছে, তাহলে এখানে কত পাবে 2x², এটা তো কনস্ট্যান্ট, তারপরটা এ কনস্ট্যান্ট, তাহলে এজ কত হয়ে যাবে 0, তাহলে 2x² i ক্যাপ প্লাস দেখ এখানে কি হচ্ছে xy আছে, তাহলে এখন কে বেরিয়ে আসবে x এখন আমাদের কনস্ট্যান্ট, তাহলে e⁴xy মাইনাস এখানে কত পড়ে থাকবে শুধুমাত্র তোর সাইন পড়ে থাকবে,
কারণ ওয়াই এর ডিফারেন্সিয়েশন নিলে কত পাবো আমরা 1 পাবো। এবারে এখানে cos ওয়াই কে শুধু দেখতে পাবে, তাহলে cos ওয়াই এর ভ্যালু কত আসবে রে আমাদের মাইনাস সাইন ওয়াই, তাহলে এখানে কত পাবো এক্স সাইন ওয়াই কে ক্যাপ। ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছিস বুঝতে সবাই? পারলাম না। কোন জায়গাটা না। বুঝতে পারলি না বল ভাই? প্রথম থেকেই। প্রথম থেকে বুঝতে পারিস। দেখ, যখন পার্সিয়াল ডিফারেন্সিয়েশন করি আমি তোকে কি বলেছিলাম আগের দিন, যে পার্সিয়াল ডিফারেন্সিয়েশন করার মানে হচ্ছে আমাদের যে ভ্যারিয়েবলটাকে আমরা নিব, মানে দেখ এখানে কার রেসপেক্টে ডিফারেন্সিয়েশন হচ্ছে, এক্স এর রেসপেক্টে এ ভেক্টরকে দিয়ে ডিফারেন্সিয়েশন করছি তো, ঠিক আছে? তাহলে এক্স এর রেসপেক্টে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমাদের ভ্যারিয়েবল কি হবে শুধু বলতো এক্স হবে, ওয়াই তখন আমাদের ভ্যারিয়েবল না, ঠিক আছে? তাহলে ওয়াই আমাদের যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমাকে বল শুধুমাত্র 2x² ওয়াই এর ডিফারেন্সিয়েশন কত হবে, যদি আমাকে যদি ডেল ডেল এক্স করতে হয় তাহলে আমার ডিফারেন্সিয়েশন কত হবে। এটা ওয়াইটা ধরে নে আমাদের কনস্ট্যান্ট এখানে, ঠিক আছে? আমাকে বল যদি ওয়াই, তাহলে কত হবে বল 4xy। এটা বুঝতে পারলি? ঠিক আছে, এটা বুঝতে পেরেছিস? এতটুকু বুঝতে পেরেছিস? একটা কনস্ট্যান্ট একটা হ্যাঁ, মানে এখানে একমাত্র যে থাকবে, মানে যার রেসপেক্টে আমাদের ডিফারেন্সিয়েশনটা হচ্ছে, পার্সিয়াল ডিফারেন্সিয়েশনের নিয়ম হচ্ছে যার রেসপেক্টে ডিফারেন্সিয়েশন হচ্ছে কেবলমাত্র তাকেই ভ্যারিয়েবল হিসেবে আমরা দেখবো। বাকি এখানে যদি ওয়াই জেড তোর যা যাবতীয় যত কিছু ইচ্ছা থাকুক না কেন, এখানে যদি তোর জেড থাকতো, এখানে যদি আর থাকতো, যা ভ্যারিয়েবল থাকুক না কেন, ওদেরকে তখন আর আমরা ভ্যারিয়েবল হিসেবে নিব না। ওরা তখন কি হয়ে যাবে বল? ওরা তখন কনস্ট্যান্ট হয়ে যাবে। তাহলে দেখ মানে এখানে dy বাই dx 0, ডিওয়াই বাই dx 0 এখানে যখন x এর সাপেক্ষে করছি। না, ডিওয়াই বাই ডিএক্স 0 যখন এক্স এর সাপেক্ষে করছি। হ্যাঁ, কারণ কি? কারণ হচ্ছে ওয়াইটা এখন কি আমাদের, ওয়াইটা হচ্ছে কনস্ট্যান্ট। ঠিক আছে, বুঝেছি। আর বুঝাতে হবে? সবার ক্লিয়ার? হয়ে গেছে। দেখ ই টু দি পাওয়ার এক্স ওয়াই সেম জিনিস হলো। ই টু দি পাওয়ার এক্স ওয়াই আমরা নর্মালি কি জানি, ই টু দি পাওয়ার এ এক্স এর ফর্মুলা কি হয় রে? এর যদি ডিফারেন্সিয়েশন করিস মানে ডিএক্স এর এক্স এর সাপেক্ষে, তাহলে ফর্মুলাটা কি বেরিয়ে আসবে বল আমাকে? এর ফর্মুলাটা আসবে আমাদের এ ই টু দি পাওয়ার এ এক্স, তো ডিফারেন্সিয়েশন করলে। তো দেখ এই সেম জিনিস এখানে আমাদের ওয়াইটা কি হবে, ওয়াইটা আমাদের কনস্ট্যান্ট, তো তাহলে দেখ ওয়াইটা তাহলে বেরিয়ে আসবে, ওয়াইটা আমার এ এর মতো বিহেভ করছে, ওয়াই এর জায়গায় এ আছে, তাহলে দেখ ওয়াই এলো ই টু দি পাওয়ার এক্স ওয়াই। ঠিক আছে, তাহলে সবাই যদি বুঝতে পেরে গিয়ে থাকিস তাহলে আমি ক্লিয়ার করছি, ঠিক আছে? দেখ কি জন্য বলছিলাম যে আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, সেটা ব্যাপার হচ্ছে যে আজকে না একদম একটা নতুন জিনিস শিখবি, যে যেমন ধরে তোরা যোগ বিয়োগ বা এগুলো শিখেছিলিস, এদেরকে প্রত্যেকটাতে একটা অপারেটর, তো ঠিক তেমনই কি বলতো আমাদের একটা ভেক্টর একটা হ্যাঁ হ্যাঁ আমি মানে আসলে ডিসকানেক্ট হয়ে গেছিল, আমার ডিসকানেক্ট হয়ে গেছিল। ঠিক আছে, এখন দেখতে পাচ্ছিস? ঠিক আছে, তাহলে দেখ কি বলছিলাম কথাটা, যে তোদের একটা নতুন অপারেটর বা নতুন একটা জিনিস সম্বন্ধে শিখাবো, সেটার নাম হচ্ছে তোর ডেল। ঠিক আছে, তোরা আগে দেখ এই সাইনটা তো নিশ্চয়ই দেখে হবি, ডেল্টা সাইনটা। এই সাইনটাকে কি বলতো উল্টো করে লেখা হলে সেটাকে আমরা বলি ডেল অপারেটর। ডেল মাথায় একটা ভেক্টর চিহ্ন, ঠিক আছে? এই অপারেটরটার নাম কি বললাম? ডেল অপারেটর, বা এটাকে আরেকটা নামে বলা হয় ডেল বা ন্যাবলা বলা হয়, মানে সেই ধরনের ক্যাবলা টাইপেরই ব্যাপার স্যাপার, যে ন্যাবলা অপারেটর বা ডেল অপারেটর। ঠিক আছে, তো ডেল অপারেটরটা কি? ডেল অপারেটরটা কিছুই না, তোর এটা হচ্ছে ডেল ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড কে ক্যাপ। ঠিক আছে, কারো কোনো কিছু এখানে তো অসুবিধা হওয়ার কথা না। এবার কি হয় দেখ, আমরা যখন দুটো ফাংশন যোগ করি, যোগ করার সময় আমাদের মাঝখানে অপারেটরটা হিসেবে কে কাজ করে? এই প্লাস সাইনটা কাজ করে।
ঠিক সেম ভাবে কি বলতো, এই আমাদের কোনো একটা কিছুর উপরে কাজ করবে, ধরেন স্কেলারের উপর কাজ করবে, একটা দেখবি একটা অন্য জিনিস তৈরি হচ্ছে, এটা ভেক্টরের উপর কাজ করলে, তাই একটা স্কেলারের সাথে কি করে কাজ করতে পারে, একটা স্কেলারের সাথে এই তোর কাজ করতে পারে একমাত্র একটাই উপায়, যে শুধুমাত্র গুণ হয়ে কাজ করবে, মানে অপারেট করবে ডিরেক্টলি। কিন্তু একটা ভেক্টরের উপরে কি কিভাবে কাজ করতে পারে, যে ধরে নে আমাদের ফাই হচ্ছে, ফাই হলো একটা স্কেলার, এটাকে আমরা একটা স্কেলার নাম দিলাম, তো এটা কি এর উপরে কিভাবে অপারেট করতে পারবে ডেলটা, এটা অপারেট করতে পারবে যে ডেল ফাই, মানে মাল্টিপ্লিকেশন হিসেবে বা অপারেট যেভাবে হয়। ঠিক আছে, তাহলে এটা যদি আমাকে বলিস তাহলে এটা কি করে লিখবো রে আমরা, যে ডেল ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই, পার্সিয়াল ডেরিভেটিভ কিন্তু একটু সবাই খেয়াল কর, জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড কে ক্যাপ ফাই, তাহলে এটা ইকুয়ালস টু কি আসবে, ডেল ফাই ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ফাই ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ফাই ডেল জেড কে ক্যাপ। একটা জিনিস খেয়াল করে দেখ, যে ফাই কিন্তু নিজে কিন্তু একটা স্কেলার কোয়ান্টিটি ছিল, তার উপরে যখনই এই গ্রেডিয়েন্টটা, মানে গ্রেডিয়েন্ট না সরি, এই ডেল অপারেটরটা অপারেট করলো, সাথে সাথে কি ওই কি তৈরি করলো দেখ, একটা ভেক্টর তৈরি করলো, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, এই এগুলো দেখতে পাচ্ছিস, দেখ এটা কি, এটা তো একটা ভেক্টর কোয়ান্টিটি, কিন্তু ফাই কি ছিল, ফাই ছিল একটা স্কেলার কোয়ান্টিটি, মানে যদি কোনো সময় যদি আমাদের এই ডেল অপারেটরটা একটা স্কেলারের উপর অপারেট করে, একটা স্কেলার বা কোনো একটা ফাংশনের উপর কাজ করছে, যে ফাংশনটা কি হচ্ছে আমাদের স্কেলার কোয়ান্টিটি, তাহলে সেটা কি প্রডিউস করছে আমাদের একটা ভেক্টর কোয়ান্টিটি। ঠিক আছে, এই যে জিনিসটা নেওয়া, একে তোর মানে তোর পড়া হয় কিভাবে, একে পড়া হয় গ্র্যাড অফ ফাই হিসেবে, বা গ্র্যাড ফাই, গ্র্যাড ফাই, যার ফুল ফর্ম হচ্ছে গ্র্যাডিয়েন্ট, যার ফুল ফর্ম কি বললাম, গ্র্যাডিয়েন্ট। ঠিক আছে, এবার দেখ একটা যদি আমি যদি বলি যে একটা ভেক্টরের উপর, তাহলে দাদা কি করে অপারেট করবে, এটা স্কেলারের সাথে দেখাল, একটা ভেক্টরের সাথে দেখাও তাহলে, তাহলে যদি ভেক্টরের উপর আমি অপারেট করাই, তাহলে ভেক্টরের সাথে আমাদের কি কি ফর্মে অপারেট হয় রে, একটা হয় ডট প্রোডাক্ট হতে পারে, একটা ক্রস প্রোডাক্ট হতে পারে। তাহলে ডেল ডট এ যদি করি তাহলে কি পাবো, সেম ভাবে দেখ, ডেল ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড কে ক্যাপ ডট, ধরে নিচ্ছি আমি এটা এ ভেক্টরটা হচ্ছে A1 আই ক্যাপ প্লাস A2 জে ক্যাপ প্লাস A3 কে ক্যাপ। ঠিক আছে, তো এখন দেখ যদি ডট প্রোডাক্ট করিস, তাহলে ডট প্রোডাক্ট করলে কি হবে, শুধু আই ক্যাপ তো আই ক্যাপকেই দেখতে পাবে, বাকি জে আর জে এর সঙ্গে আই এর ডট প্রোডাক্ট করলে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, যেহেতু অ্যাঙ্গেল 90, তাহলে সেটা নিয়ে তোর মাথা ব্যথা হওয়ার কথা না। তাহলে ডেল এখানে কি হবে দেখ, ডেল A1 ডেল এক্স শুধু প্লাস ডেল A2 ডেল ওয়াই প্লাস ডেল A3 ডেল জেড। ঠিক আছে, তাহলে এবারে একটা জিনিস খেয়াল কর, যে এ কিন্তু ছিল একটা ভেক্টর, কিন্তু এটা কি তৈরি করছে, এটা তৈরি করছে স্কেলার। স্কেলার। হ্যাঁ, তাহলে একটা জিনিস খেয়াল করে রাখ, যে যখন আমাদের এই যে ন্যাবলা অপারেটর বা ডেল অপারেটর যখন একটা স্কেলারের উপর অপারেট করছে, ও কি প্রডিউস করছে, একটা ভেক্টর প্রডিউস করছে, কিন্তু যখন একটা ভেক্টরের সাথে যদি ডট প্রোডাক্ট হিসেবে কাজ করে, তখন ও কি প্রডিউস করছে, একটা স্কেলার কোয়ান্টিটি প্রডিউস করছে। এই যে একটা ভেক্টরের যে এই যে ডট প্রোডাক্ট নেওয়ার ডেল অপারেটরের সাথে, এটাকে বলা হয় আমাদের কি বলা হয়, ডাইভারজেন্স। ডাইভারজেন্স কেন বলা হয়, এই ধরনের নাম কেন দেওয়া যায়, সেগুলো আস্তে আস্তে তোদেরকে জানবো, মানে ক্লাসটা যেভাবে এগোবে তখন আস্তে আস্তে শিখাতে থাকবে বা জানতে পারবে। এরপরে তোরা বলবি দাদা তাহলে আমাকে এর সাথে তো ক্রস প্রোডাক্ট হওয়ার কথা, হ্যাঁ ক্রস প্রোডাক্ট হয়, তো আমি এটা তোর করে দিচ্ছি, মুছে দিচ্ছি। আচ্ছা, এই জিনিসটার নাম মুছে এখানে করলে হতো। ডেল ভেক্টর ক্রস এ ভেক্টর, তাহলে এখানে সাইনটা কি হয়ে যাবে, ক্রস প্রোডাক্টের সাইন। তাহলে দেখ এ যদি ক্রস প্রোডাক্ট হয়, তাহলে আমাদের ক্রস প্রোডাক্টের তো তোরা তো এ করেছিস, ক্রস প্রোডাক্টের সময় আমাদের কি করতে হয়, এখানে তোর আই ক্যাপ, এখানে থাকবে সিমিলারলি জে ক্যাপ, এখানে কে ক্যাপ,
তারপরে এখানে কি আসবে ডেল ডেল এক্স, ডেল ডেল ওয়াই, এখানে আসবে তোর ডেল ডেল জেড, এখানে তোর A1, এখানে থাকবে A2, এখানে থাকবে A3। ঠিক আছে, তাহলে দেখ এটা আমাদের কি দিবে, ক্রস প্রোডাক্ট করলে এটা কিন্তু আমাদের ভেক্টর প্রডিউস করবে। ঠিক আছে, তাহলে এই যে এ ভেক্টরের সাথে যে ক্রস প্রোডাক্ট এর নাম দেওয়া হয়েছে, এর নাম বলা হয় কার্ল। এবার এটারও কারণ হচ্ছে যে একে কার্ল কেন বলে, তাহলে এটাকে কি বলা হয়, কার্ল অফ এ ভেক্টর। মানে কি, তোর এ ভেক্টরকে কি করা হচ্ছে, এ ভেক্টরের উপর ন্যাবলা অপারেটর কিভাবে এ হচ্ছে অপারেট করছে, ক্রস প্রোডাক্ট হিসেবে কাজ করছে। ঠিক আছে, তাহলে চল, তাহলে একদম বেসিক যেটা প্রথমে যেটা দেখেছিলাম যে গ্রেডিয়েন্ট দিয়ে ক্লাসটা স্টার্ট করছি। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছি এখনো অব্দি? কারো কোনো সমস্যা থাকলে বল আমাকে একটু, তাহলে আমি ক্লিয়ার করবো বোর্ডটা। ভেক্টরটা আরেকবার বলো তো। এই জিনিসটা কার্লটা, এটা বুঝতে পারিসনি? দেখ দেখ তুই যদি দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট করিস, ক্রস প্রোডাক্ট করার নিয়ম কি রে? দেখ এ তো একটা ভেক্টর, এ নিজে একটা ভেক্টর, আর এও নিজে একটা ভেক্টর। তাহলে দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট আমরা কি করি শর্টকাট মেথড কি ছিল, যে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ ডিটারমিনেন্ট নিব, তারপরে তোর আই এর অ্যালং কে বসবে, কম্পোনেন্ট কত ডেল ডেল এক্স, জে এর কম্পোনেন্ট কত ডেল ডেল ওয়াই, আর কে ক্যাপের কম্পোনেন্ট কত ডেল ডেল জেড। এবার এখানে আই ক্যাপ কত A1, তারপরে কত আছে A2, তারপরে A3। তাহলে দেখবি এই ভ্যালুটা তুই যদি ক্যালকুলেট করিস না, তাহলে একটা দেখ ভেক্টর বেরিয়ে আসবে। মানে তুই এখন সলভ যদি করিস, ধরেন আমি আয়ত কম্পোনেন্টটা লিখছি, তাহলে আমি কি করব, ডেল ডেল ওয়াই অফ A3, তারপরে কি হবে মাইনাস ডেল ডেল জেড অফ A2 আই ক্যাপ, তারপরে এভাবে চলতে থাকবে, জে ক্যাপ কে ক্যাপ বাকি কম্পোনেন্ট গুলো বেরিয়ে যাবে। বুঝতে পারলি কি? কার প্রবলেম ছিল বুঝতে পারলি? হ্যাঁ হ্যাঁ বুঝে গেছি। তাহলে আমি ক্লিয়ার করে দিলাম বোর্ডটা আস্তে আস্তে। হ্যাঁ বল বল কি বলছিস, ডেল অপারেটরটাকে কথা বোঝা যাচ্ছে না। ডেল ডেল এক্স ওয়াই কে প্লাস ডেল ডেল ওয়াই, কি কোশ্চেনটা বুঝতে পারলাম না ভাই। ডেল অপারেটরটাকে ওইভাবেই তোর কথা বোঝা যাচ্ছে না, তুই SMS কর, বলছি, মানে ডেল অপারেটরে যেটা লিখলাম ওটা ওইভাবে ওইভাবে তুই SMS কর এখানে, আমি তাহলে SMS ওইভাবে লিখলাম। ওইভাবে কেন লিখছো, মানে তুই কথা কিছুই বোঝা যাচ্ছে না ভাই, কি বলছিস? হ্যাঁ স্যার ওইভাবে কেন লিখলাম ওটা, ও মানে ডেল অপারেটরটাকে এভাবে কেন লিখলাম? তাহলে তো দেখ এটা কোশ্চেন তাহলে এরকম হয়ে গেল, যোগকে তাহলে তুই যোগকে এভাবে কেন লিখলি? যোগকে তো আমি এভাবেও লিখতে পারতাম তাই না, এরকম করে লিখতিস। এই টাইপের কোশ্চেন করছিস তুই। আরে ওটা না, দেখ ডেল অপারেটরটা কি বলতো, প্রত্যেকটা একটা অপারেটর হয় তো তাদের যে মানে তোকে যে মানে এই যে আমরা যে ডেল ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড কে ক্যাপ, এটাকে তোর শর্ট ফর্মে কি বলতো ডেল হিসাবে এইভাবে তোর সাইন দেওয়া হচ্ছে, বুঝলি? এই সাইন দিয়ে মানে একে লেখা হয়। বা এটা লেখার পিছনে কোনো কারণ নেই, এর যে কাজকর্ম আছে সেটার উপরে তোকে ফোকাস করতে হবে। মানে সেরকম তুই মানে এই কোশ্চেনটা হচ্ছে যে তুই আমকে আম কেন বলিস? হ্যাঁ স্যার বলছি এটা ডেল ডেল এক্স অফ আই কে প্লাস ডেল ডেল ওয়াই অফ জে কে প্লাস ডেল ডেল জেড অফ কে কে, এভাবে কেন লিখলাম ওটা? এটা এরকম করে ওইটা কেন, সময়টা কেন? হ্যাঁ এরকম করে কেন লিখলি সেটাই বলছি রে ভাই। দেখ এটাকে না, দেখ ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড এরা যে আছে না প্রত্যেকটা, এটা দেখ এক্স এর কম্পোনেন্টে আই ক্যাপ, ওয়াই এর কম্পোনেন্টে জে ক্যাপ, জেড এর কম্পোনেন্টে কে ক্যাপ। মানে এটা হচ্ছে আমাদের ফর্ম, এটা লেখার ফর্ম, যে এটা একটা অপারেটর, বুঝলি? মানে যেমন ধরে নে তোর, আমি যদি এই সেম জিনিসটা যদি আমি যদি এতে করতাম, তুই যদি দেখ ধরে নে আমার একটা A+B করবো, ঠিক আছে? তাহলে এর কাজটা কি, এর কাজটাকে তোকে ফোকাস করতে হবে। ধরেন আমি 2+3 লিখলাম, তাহলে সেটা কি প্রডিউস কি করে, আমার 5 প্রডিউস করে। এখানে প্লাসটা কি হিসেবে কাজ করে, একটা অপারেটর হিসেবে কাজ করে না, যে একটা কাজ করে আমাদের। ঠিক সেম ভাবে এই ডেলটা যে আছে এই একটা কাজ করছে, বুঝলি? এখানে এসে নিয়ে মানে এর আর মানে বেশি কিছু তুই মাথায় মানে ঢুকাস না বা কিছু ভাবিস না, এ কি করছে, আমাদের একটা কাজ করছে এখানে এসে নিয়ে। এবার এর যে কাজটা বা এ কি রেজাল্টটা তৈরি করে, সেই রেজাল্টটা নিয়ে তোকে ভাবতে হবে। যে আমাদের এই যে পার্সিয়াল ডিফারেন্সিয়েশন এই যে ফাংশনটা লিখলাম, এই লেখার পিছনে যে কোনো কারণ এইরকমটা নাই। বুঝতে পারলে?
তুষার কোশ্চেন ক্লিয়ার হয়েছে রে? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে আমি তাহলে ওই শুরু করছি। হ্যাঁ, দাদা হ্যাঁ বল। বলছি যে ফাইটা তো একটা স্কেলার, হ্যাঁ, তো ডেল বাই ডেল এক্স করলে তো হুম। জিরো চলে আসবে তো ওটা। কেন ওটা জিরো আসবে? ফাইটা কি আমি তোকে তো- বলেছি যে ফাইটা কি? ফাইয়ের মধ্যে কি আছে? তুই ফাই ইজ দ্য ফাংশন অফ এক্স ওয়াই জেড না, হতে বলছি- পারে না? এক্স এর ফাংশন হতে পারে তো ওটা, ওয়াই এরও ফাংশন হতে পারে, জেড এরও ফাংশন হতে পারে। এই দাঁড়া একটু, মানে কাজটা হোক তারপর তুই বুঝতে পারবি, বুঝলি? কিন্তু আমি- দাদা ফাইটা তো স্কেলার তো মানে কনস্ট্যান্ট হবে তো, সেটা তো আমার মানে বলা নেই ওখানে। হ্যাঁ 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 হ্যাঁ, সেটাই হচ্ছে কথা, যে মানে সেটা কনস্ট্যান্ট বলা নেই। সেটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে তো জিরো হয়ে যাবে যখন ডিফারেন্সিয়েশন করবি। একটা এক দুটো এক্সাম্পল কর না, তাহলে বুঝতে পারবি আস্তে আস্তে, বুঝলি? ক্লাসটা শেষ হয়নি, করলে আমি তোরা সব। বলছি যে ন্যাবলা দাদা বলছি যে ন্যাবলা ফ্যাক্টরটাকে অলওয়েজ ওই মানে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন রূপেই থাকে। হ্যাঁ 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 হ্যাঁ, মানে আমি তো তোকে বললাম না প্রথমে যে তোকে যে জিনিসটা দেখালাম, যে যে আমি তোকে প্রথমেই কি বললাম, যে আমার যে এই যে ন্যাবলা অপারেটর, এটা একটা অপারেটর। এর কাজটা কি হচ্ছে, যে এর যে তোর ডেফিনেশন যেটা দেওয়া হয়, যে বাই ডিফল্ট এর ডেফিনেশন হচ্ছে ডেল ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড কে ক্যাপ। মানে এখানে আর কোনো কম্প্রোমাইজেশন বা কোনো কিছু নাই, এরা প্রত্যেকেই পার্সিয়াল ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, যেটা তুষার বলছিল দাদা এটা কি জন্য এইভাবে লেখা হয়, দেখ সেটার পেছনে কোনো তোর কারণ বা এরকম টাইপের কোনো কিছু নাই। এটা একটা অপারেটর হিসেবে কাজ করছে। মানে যেমন ধরনের যোগ যোগ আমরা কেন করছি, দুটো যখন অ্যাডিশন হচ্ছে সেটাকে কি করে বোঝাবো তোকে বল? এটা কি জন্য ভাবে লেখা হচ্ছে, বুঝতে পারলি? হ্যাঁ বল মলয়, মলয় কি বলছিস বল। ঠিক আছে স্যার, পরবর্তী স্যার। আচ্ছা দেখ, তোকে আমি একটা, তোরা প্রবলেম সলভ কর তাহলে বুঝতে পারবি, বুঝলি? যে ধরে নে আমার কাছে ফাই এর একটা ভ্যালু দেওয়া আছে, ফাই হচ্ছে একটা স্কেলার ফাংশন, যে যার ভ্যালু দেওয়া আছে 3x² y মাইনাস y² z, y² z²। ঠিক আছে, তো এই কোশ্চেনে বলা হয়েছে যে ফাইন্ড গ্রেডিয়েন্ট অফ ফাই। ঠিক আছে, একটা সাম পয়েন্ট বলে দিয়েছে, যে অ্যাট পয়েন্ট ধরে নিচ্ছি আমি, ধরে নে 1 - 2 - 1। ঠিক আছে, একটা কিছু একটা পয়েন্ট আছে। তো দেখ এটাকে যদি আমরা যদি সলভ করতে যাই, তাহলে সলভ কি করে করব? আমি কি বললাম, গ্র্যাড ফাই ইকুয়ালস টু কি হয়, তাহলে এটা লেখে নে, ডেল ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড কে ক্যাপ। এখানে ফাইটা থাকবে, তাহলে আমি কি পাচ্ছি, ডেল ফাই ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ফাই ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ফাই ডেল জেড কে ক্যাপ। ঠিক আছে, তাহলে ডেল ডেল এক্স অফ এখানে কি বসবে, 3x² y মাইনাস y² z² I ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই অফ 3x² y মাইনাস y² z² j ক্যাপ প্লাস ডেল ডেল জেড অফ 3x² y² মাইনাস y² z² k ক্যাপ। ওয়াই স্কোয়ার হবে না, 3x² ওয়াই। ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। এখন দেখ এটার যদি আমি পার্সিয়াল ডিফারেন্সিয়েশন করি, তাহলে এখানে কি হচ্ছে, এটার ভ্যালু কত আসবে, 6xy আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই, তাহলে কি এখানে কত পাবো, তাহলে আমরা 3x² মাইনাস এখানে কত আসবে 2y জেড স্কোয়ার জে ক্যাপ প্লাস এখানে শুধুমাত্র জেড কে ধরবে, তাহলে এই যদি শুধুমাত্র যদি জেড কে ধরে, তাহলে আমাদের ভ্যালুটা কত আসছে বল, 2z ওয়াই স্কোয়ার মানে 2y² জেড 2y² জেড কে ক্যাপ। তাহলে বুঝতে পেরেছিস, সবার সব প্রবলেম সলভ হয়েছে?
কারো কোনো অসুবিধা? দেখ দেখ এত দূর অব্দি যে করা হলো, কারো কোনো অসুবিধা বল আমাকে। যে ফাইটা কি বলতো, আমি প্রথমেই বলেছিলাম যে ফাই হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি। ও যদি কনস্ট্যান্ট বলে তাহলে তুই দেখ এখানে কনস্ট্যান্টে যদি ফাই এর ভ্যালু বসাতিস তাহলে 0 হয়ে যেত। এক্স ওয়াই জেড সবকিছু বুঝতে পেরেছি, একটা এক্সাম্পলে বুঝতে পেরেছিস সবাই? বুঝতে পেরেছিস রে? কারো কোনো অসুবিধা? দাদা আমার কথা হচ্ছে কনস্ট্যান্টের আমি কি করে মানে ইয়ে করব, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব? কনস্ট্যান্টের তো একটাই ডিফারেন্সিয়েশন হয়, সেটা 0 হয়। ওর পার্শিয়াল কি করে তাহলে ভাঙবো আমি? পার্সিয়াল যদি হয় তাহলে পার্সিয়ালেও 0 হবে। আমি যদি দেখ, তুই যদি একটা, তুই বলছিস এই কথাটা তো যে ডি এ ধরে নিচ্ছি আমি একটা কনস্ট্যান্ট, ঠিক আছে? ডি এ ডিএক্স যদি করতাম তাহলে দাদা সেটা 0 হতো, তাহলে ডেল এ ডেল এক্স করলেও 0 হবে, কারণ ওখানে তো এ নাই। ওখানে কি এক্স এর কোনো কম্পোনেন্ট আছে এর মধ্যে? নাই তো, ও তো কনস্ট্যান্ট। মানে ধরে নেব এটা যদি আমার সাপোজ ধরে নে যে এটা আমার 3 হচ্ছে। না, আমার আমার এটা একটা কনস্ট্যান্ট আছে, ওটাকে আমি তিনটে ইয়েতে কম্পোনেন্টে কি করে ভাঙবো? এক্স তোর ওয়াই জেড। তোর দরকারই নেই তো। তোর এখানে আমি কোথায় 3টে কম্পোনেন্টে ভেঙেছি? আমি 3টে কম্পোনেন্টে ভেঙেছি বল? আমি না না, ফাইটা আমি বলছি যে এখানে ফাই এর যেরকম তিনটে আছে, মানে 3x² y মাইনাস y² z², এখানে এক্স ওয়াই জেড তিনটেই আছে। যদি মানে কনস্ট্যান্ট হয়, কনস্ট্যান্টটা তো এক্স ওয়াই জেড থাকবে না। হ্যাঁ আমি সেটাই বলছি। দেখ ধরে নে এই এ এর ভ্যালুটা ধরে নে আমি 3 আছে, এ ইকুয়ালস টু 3, এটা কনস্ট্যান্ট তো? হ্যাঁ। এটা কনস্ট্যান্ট তো। দেখ ডিএ ডিএক্স করলে কি হচ্ছে? 0। তাহলে তুই যদি ডেল এ ডেল এক্স করিস তাহলে 0 আসবে, ডেল এ ডেল ওয়াই করলে কত আসবে? 0 আসবে, ডেল এ ডেল জেড করলে কত আসবে? 0। মানে তোর রেজাল্ট ও তখন মানে কত হবে? একটা তাহলে একটা কনস্ট্যান্ট থাকলে তিনটাতেই মানে গুণ হবে, তাই তো? হ্যাঁ, ও তো সব জায়গায় আছে। দেখ এটা যে ফাই যে আছে ওখানে তখন কি হয়ে যাবে? এই ডেল এ ডেল এক্স আই, ডেল এক্স আই ক্যাপের জায়গায় ডেল এ ডেল এক্স আই ক্যাপ হবে। মানে তখন এই জিনিসটা কি হয়ে যাবে? ডেল এ ডেল এক্স আই ক্যাপ হয়ে যাবে না? ডেল এ ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল এ ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল এ ডেল ওয়াই কে ক্যাপ, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তো এ তো আমাদের এটা কনস্ট্যান্ট, জেড হবে। তাহলে এখন 0। তাহলে 0 তো হবে না রেজাল্টটা, কারণ দেখ 0 এটা যখন আমাদের ভেক্টর প্রডিউস করে তাহলে এটাকে কি লিখতে হবে আমাদের? 0 ভেক্টর, নাল ভেক্টর। 0 ভেক্টর বা নাল ভেক্টর যেটাকে বলিস। বুঝতে পেরেছিস? অসুবিধা কারো কোনো আছে? ফাই এর মানে মানটা সবসময় বিভিন্ন ধরনের ফাংশনে দেওয়া থাকবে। হ্যাঁ দেখ, ফাই এর ভ্যালুটা তোকে যখন কেউ প্রোভাইড করবে সেই ভ্যালুটা সাধারণত মনে রাখবি সেটা ফাংশন হিসেবেই থাকবে। নাহলে দেখ তোকে যদি কনস্ট্যান্ট ভ্যালু দেয় তাহলে তো সেটা তো 0 হয়ে যাবে, তাই না? মানে সেটা হতে পারে তোর প্লেন হতে পারে বা একটা ফাংশন হতে পারে বা কোনো কিছু হতে পারে। মানে মোট কথা আমাকে শুধু এতটুকু বল এখন, যে এখানে এত দূর অব্দি কারো কি কোনো প্রবলেম? তুষার কোনো অসুবিধা হচ্ছে? সবাই বুঝতে পেরেছিস? কারো কোনো অসুবিধা নেই তো? আচ্ছা তাহলে দেখ এখন যদি আমি যদি এখানে যদি তোর ভ্যালুটা পুট করি, আমাকে কোথায় চেয়েছে রে? আমাকে এই ভ্যালুটা চেয়েছে যে 1 - 2 - 1 পয়েন্টে ভ্যালুটা বার করতে বলেছে। তাহলে নিয়ে গিয়ে ভ্যালুটা বসিয়ে দে। তাহলে গ্র্যাড ফাই কোথায় বের করতে হবে আমাদেরকে? at 1 - 2 - 1 এ ভ্যালুটা বার করতে হবে। তাহলে বসা এখানে। তাহলে এখানে কত হচ্ছে? 1 আর -2 মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? -2, তাহলে -12 i ক্যাপ। তারপর এটা কত হবে? প্লাস 3x², x এর ভ্যালু কত আছে? 1, তাহলে এখানে হলো 3, আর এখানে কত আসছে? 3 - 2y, মানে 2 2 এ 4, আর সেখান থেকে তোর এখানে তোর -1 এর স্কয়ার মানে কত হচ্ছে? প্লাস, তাহলে -4 হবে এখানে, -4 j ক্যাপ প্লাস তোর এখানে নিয়ে এসে বসা। তাহলে 2y² মানে তোর এখানে কত হলো? 4, তো 4 2 এ 8, আর এখানে একটা মাইনাস আসছে তাহলে প্লাস, তাহলে +8 k ক্যাপ। মানে আমাদের ভ্যালুটা কত আসছে? তাহলে -12 i ক্যাপ - j ক্যাপ +8 k ক্যাপ। ঠিক আছে? স্যার 3 + 4 j ক্যাপ হবে। 7 j ক্যাপ মানে 7 j ক্যাপ হবে ওটা। ওটা 3 + 4 হবে। আচ্ছা তো দেখতে দে এক সেকেন্ড। 3 হ্যাঁ + হ্যাঁ 4 হ্যাঁ হবে। হ্যাঁ, ওটা তো একটা মাইনাস আছে ওখানে, ওটা 7 হবে, সরি। ঠিক আছে দেখে নে একবার। তাহলে বুঝতে পেরেছিস সবাই? কারো কোনো অসুবিধা হচ্ছে বল? প্রবলেম থাকলে আমাকে বল একটু। না স্যার। ঠিক আছে তাহলে। হ্যাঁ। আচ্ছা বলছি দাদা, এই মানে ডেলের যে অপারেটর ওই তুমি মুখটা ফাঁকা রেখেছো, মানে ওই রকমই চিহ্নটা কি? না 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 না, মুখটা ফাঁকা না তোর। এটা কি বলতো, পুরো ক্লোজ একটা।
এটা মানে তোর ক্লোজ ডেল্টা হবে। মানে দেখ ডেল্টা যে তোরা তো ডেল্টা সাইনটা দেখেছিস না, এই ডেল্টাটাকে উল্টে দিলেই সেটাই হচ্ছে তোর ন্যাবলা অপারেটর, বুঝলি? মানে এটাকেই তোর উপরে একটা হ্যাঁ মানে এটারই মাথায় একটা তোর ভেক্টর সাইন দিলে সেটাকেই বলা হয় আমাদের ন্যাবলা অপারেটর বা ডেল অপারেটর, ঠিক আছে? তুমি কোনোটার দিচ্ছ না, মুখটা এ করছো না সেখানে। আর আসলে কি বলতো এখানে তোর মানে বুঝতেই পারছিস, মানে তোর ওই পেন ট্যাবে তো আর অতটা ভালোভাবে লেখা যায় না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে আমি ক্লিয়ার করলাম। হ্যাঁ যখন কারো কোনো প্রবলেম নাই আমি ক্লিয়ার করছি। তাহলে তাহলে সবাই একটা আমাকে কোশ্চেন সলভ করতো, একটা কোশ্চেন আমি বলছি একটা। ধরে নে ফাইয়ের ভ্যালু দেওয়া আছে এক্স স্কোয়ার ওয়াই জেড মাইনাস 4xy জেড স্কোয়ার, ঠিক আছে? ঠিক আছে, এর ভ্যালু বার কর, যে ফাইন্ড গ্র্যাড ফাই, গ্র্যাড ফাইটা খুঁজে বার কর অ্যাট তোর 131 পয়েন্টে আমাকে গ্র্যাড ফাইটা খুঁজে বল। এখন করবো। কর কর, তার জন্যই বললাম। স্যার -6 i cap -3 k cap -12 -21 j বল cap কত হলো? -6 i cap -6 i cap -3 j cap -3 j cap -21 k cap। হ্যাঁ ঠিক আছে। সবার হয়েছে দেখ, না করতে হবে বল আমাকে? সবাই পেরেছিস করতে? হয়ে গেছে, সবাই পেরেছিস তো? কারো অসুবিধা নাই? আচ্ছা তাহলে দেখ দেখ এই যে গ্র্যাড ফাইটা বেরোলো, ঠিক আছে? এই গ্র্যাড ফাইটা দেখ একটা ভেক্টর কোয়ান্টিটি, ঠিক আছে? তো আমি তোদের একটা নতুন একটা জিনিস শেখাচ্ছি, সেটাকে বলা হয় ডিরেকশনাল ডেরিভেটিভ। আচ্ছা দাঁড়া, সেই ডিরেকশনাল ডেরিভেটিভ কি বললাম? ডিরেকশনাল ডেরিভেটিভ। ডিরেকশনাল ডেরিভেটিভটা কি? ডিরেকশনাল ডেরিভেটিভটা হচ্ছে আমাদের, ধরেন একটা ভেক্টর দেওয়া আছে, ধরেন একটা ফাই একটা তোর স্কেলার ফাংশন বলে দিয়েছে, ফাই ইজ দ্য ফাংশন অফ এক্স ওয়াই জেড ইকুয়ালস টু কনস্ট্যান্ট, একটা প্লেন বা কোনো কিছু একটা বলে দিয়েছে, একটা স্কেলার ফাংশন, ফাই একটা স্কেলার ফাংশন, ঠিক আছে? একটা স্কেলার ফাংশন। এখন তোর এর ডিরেকশনাল ডেরিভেটিভ খুঁজে বার করতে বলা হয়েছে। এটা যদি ডিরেকশনাল ডেরিভেটিভ বলতে কি বোঝানো হয়, তো তোকে একটা ডিরেকশন বলে দিবে যে আমাকে ফাইন্ড দ্য ডিরেকশনাল ডেরিভেটিভ অফ ফাই ইন দ্য ডিরেকশন অফ, তোকে একটা কিছু বলে দিল যে ধরে নে ইন দ্য ডিরেকশন অফ এ ভেক্টর, ঠিক আছে? তো মনে রাখবি যে ডিরেকশনাল ডেরিভেটিভ আর কিছু না, এটা হচ্ছে জাস্ট প্রজেকশন। যে প্রজেকশন তোরা আগে শিখেছিলাম যে ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট করার সময়, সেই প্রজেকশনটা। কিন্তু কার প্রজেকশন? প্রজেকশনটা হচ্ছে গ্র্যাড ফাইয়ের। ফাইয়ের তো আমরা প্রজেকশন নিতে পারবো না, তো গ্র্যাড ফাইয়ের প্রজেকশন কোন দিকে? গ্র্যাড ফাইয়ের প্রজেকশন হচ্ছে এ ভেক্টরের দিকে। তাহলে যার দিকে প্রজেকশন নিতে হয় তাকে কি করতে হয় রে? তার ক্যাপের সঙ্গে ডট প্রোডাক্ট করতে হয় না? তাহলে গ্র্যাড ফাই ডট এ ক্যাপ, এটাই কি হবে আমাদের? এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় আমাদের ডিরেকশনাল
ডেরিভেটিভ, কি বললাম? ডিরেকশনাল ডেরিভেটিভ, ডিরেকশনাল ডেরিভেটিভ, ঠিক আছে? তো এখন দেখ, তোকে যদি এই গ্র্যাড ফাই তুই বের করেছিস এখানে 131 পয়েন্টে, তোকে যদি একটা যদি ভেক্টর বলে দেওয়া হয় যে ফাইন্ড দ্য ডিরেকশনাল ডেরিভেটিভ, এখানে একটা কোশ্চেন আমি অ্যাড করছি, ফাইন্ড ফাই ইকুয়ালস টু বলে দিয়েছে, তারপরে বলা হয়েছে ফাইন্ড দ্য, মানে তোকে গ্র্যাড ফাই ফ্র্যাট ফাই কোনো কিছু বের করতে বলেনি, তোকে শুধু বললো যে এখান থেকে ফাইন্ড দ্য ডিরেকশনাল ডেরিভেটিভ at 131 পয়েন্টে, কার দিকে? অ্যালং বা ইন দ্য ডিরেকশন অফ, তোর একটা ভেক্টর বলে দিয়ে, সাপোজ এ ভেক্টর ইকুয়ালস টু 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস 2k ক্যাপ, ঠিক আছে? তাহলে আমাকে বলতো একটু তাড়াতাড়ি চটপট করে ক্যালকুলেট করে যে এই ভ্যালুটা কত হবে আমার ডিরেকশনাল ডেরিভেটিভ যদি এই কোশ্চেনটা দেওয়া হতো। এটা তো বার করেছিস সবাই বললি। কত আসছে? কত আসছে? 33। আচ্ছা, একটু ভুল হয়েছে, তোকে চেক করতে হবে। 11 আসছে, 11 আসছে, হ্যাঁ 11 ঠিক রাইট অ্যান্সার আছে। দেখ আমাকে কি করতে হবে, এ ক্যাপ বার করতে হবে প্রথমে। তো এ ক্যাপ যদি বার করিস তাহলে ওর মডিউলাস ভ্যালুটা দেখে নে। এর মডিউলাস ভ্যালু কত? 4, এখানে তো 4 4 8, 1 এ 9, তো 9 এর রুট করলে কত আসছে? 3, মানে 2/3 আই ক্যাপ মাইনাস 1/3 জে ক্যাপ মাইনাস 2/3 কে ক্যাপ। তাহলে আমার যদি গ্র্যাড ফাই at 131 ডট এ ক্যাপ করি তাহলে কি দিচ্ছে ভ্যালুটা দেখ, মাইনাস 6i ক্যাপ মাইনাস 3j ক্যাপ মাইনাস 21 কে ক্যাপ ডট, তো 2/3 i ক্যাপ মাইনাস 1/3 j ক্যাপ মাইনাস 2/3 কে ক্যাপ। তাহলে ভ্যালুটা কত আসছে রে? মাইনাস 12/3, হ্যাঁ ঠিক আছে, প্লাস 3/3 মানে তোর 1 পেয়ে যাবি, প্লাস 42/3, আর এটাকে 3/3 ফর্মে রেখেছে, তাহলে ইজি হবে ক্যালকুলেশন। তাহলে কত আসছে বল? এখান থেকে কত পেলি? মাইনাস 12 প্লাস 3 প্লাস 42, মানে আসছে তোর 33 ওপরে বাই 3, মানে 11 হচ্ছে অ্যান্সার। ঠিক আছে রে? কারো কোনো অসুবিধা? আচ্ছা, কারো যখন কোনো অসুবিধা নেই তাহলে আমি নেক্সট টপিকে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা দেখ তুষার একটা কোশ্চেন করেছিল প্রথমে যে দাদা এই ডেল অপারেটরটা যে লিখলা, ডেল অপারেটরটা এরকম কেন লিখলা? দেখ সেটার কারণ তো আমার জানা নেই বা আমি আজ পর্যন্ত কোথাও দেখিনি, কিন্তু এটা বলতে পারবো যে এটার দিয়ে না অনেক কিছু ফিজিক্যাল মিনিং বেরিয়ে আসে, বুঝলি? কেন তোরা এতক্ষণ ধরে এই গ্র্যাড বা ডেলটা নিয়ে তোরা কাজ কেন করছিস, বা কেন তোদেরকে শিখাচ্ছি গ্র্যাড ফাইটা আসলে কাজটা কি, তো সেটা বোঝার জন্য দেখ আমি তোদের একটা কথা বলছি যে আমার ধরে না একটা ফাংশন আছে, ঠিক আছে? এ ধরে না আমার একটা ফাই, একটা তোর প্লেন আছে, ফাই ইকুয়ালস টু তোর সাম কনস্ট্যান্ট, মানে ফাংশন অফ এক্স ওয়াই জেড ইকুয়ালস টু তোর সাম কনস্ট্যান্ট বলে দেওয়া হয়েছে, ঠিক আছে? দেখ তোরা এটা একটা প্লেনের ইকুয়েশন, দেখ তোরা পড়েছিস ছোটবেলায় যে 12 যে 2x প্লাস 3y প্লাস ধরে নে 5z ইকুয়ালস টু ধরে নে আমি একটা তোর বললাম 3, এটা ইকুয়েশন অফ প্লেন, তো সবাই এগ্রি করছিস ইকুয়েশন অফ প্লেন। তাহলে সেম ভাবে তোরা যখন এখন ফাই সম্বন্ধে যখন জেনে গেছিস যে ফাইটা কিরকম দেখতে হয় না হয়, তাহলে ফাই এক্স ওয়াই জেড ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এটাকে আমি বলতে পারি না যে প্লেনের ইকুয়েশন, মানে এটা ইকুয়ালস টু আমি তো লিখতেই পারি যে ফাই এক্স ওয়াই জেড ফাংশন অফ এক্স ওয়াই জেড ইকুয়ালস টু সাম কনস্ট্যান্ট, এটাও কি ইকুয়েশন অফ প্লেনকেই রিপ্রেজেন্ট করছে,
ঠিক আছে, তাহলে দেখ আমি এর যদি ডিফারেন্সিয়েশন করি, যে আমি ধরে ডিফাই নিলাম, তাহলে ডিফারেন্সিয়েশন করলে কনস্ট্যান্টের ভ্যালু কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। ঠিক আছে, তো এখন দেখ এই যে ডিফারেন্সিয়েশনটা, ফাই কিন্তু এক্স ওয়াই জেড এর তিনজনের উপর ভ্যারিয়েবল। ঠিক আছে, তো এটা তোদের একদিনই প্রথম দিনই একটা লিখেছিলাম ডিফারেন্সিয়েশনে, মনে করে দেখ আগের দিন, যে ডি ফাই ইকুয়ালস টু কি লিখেছিলাম বলতো, যে এটা যদি তোর এক্স ওয়াই জেড বা আর বা আরো যদি কারো ফাংশন হতো, সেটা লেখার নিয়মটা কি করে হয়, যে যদি মাল্টিপল ভ্যারিয়েবল, হ্যাঁ, যে মাল্টিপল ভ্যারিয়েবলের উপর যদি ডিপেন্ডেন্ট হয়, তাহলে ডেল ফাই ডেল এক্স ডিএক্স প্লাস ডেল ফাই ডেল ওয়াই ডিওয়াই প্লাস ডেল ফাই ডেল জেড ডিজেড। ঠিক আছে, তাহলে দেখ ডি ফাই ইকুয়ালস টু কি আমি এটা লিখতে পারি না, যে ডেল ফাই ডেল এক্স ডিএক্স প্লাস ডেল ফাই ডেল ওয়াই ডিওয়াই প্লাস ডেল ফাই ডেল জেড ডিজেড ইকুয়ালস টু 0। ঠিক আছে, এখন দেখ আমাদের কাছে না যদি কোনো একটা প্লেন আছে, প্লেনের উপরে আমরা তো একটা বলি তো সবসময় একটা পজিশন ভেক্টরকে আমরা আর ভেক্টর বলে নোটেশন দেওয়া হয়, পজিশন ভেক্টর আর। তো সেই প্লেনটার উপর একটা পজিশন ভেক্টর ধরে আর ভেক্টর, সেটা ইকুয়ালস টু আমরা কি লিখবো, এভাবে লিখবো তো এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। ঠিক আছে, তাহলে আমি যদি এখন যদি ডি আর ভেক্টর বার করতে চাই, তাহলে কি পাবো রে, এখানে ডিএক্স আই ক্যাপ প্লাস ডিওয়াই জে ক্যাপ প্লাস ডিজেড কে ক্যাপ। আমি এটাকে না একটু সাজিয়ে লিখছি, দেখিস তো কারো কোনো অসুবিধা হচ্ছে কিনা আমাকে বলবি। মানে সাজিয়ে লিখছি, ডেল ফাই ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ফাই ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ফাই ডেল জেড কে ক্যাপ ডট ডিএক্স আই ক্যাপ প্লাস ডিওয়াই জে ক্যাপ প্লাস ডিজেড কে ক্যাপ ইকুয়ালস টু 0। কারো কোনো অসুবিধা এই লাইনটায়? দেখ ডট প্রোডাক্ট করলে আগের লাইনটা ফেরত পেয়ে যাবি, আবার ডট প্রোডাক্ট করলে দেখবি আগের লাইনটা ফেরত পেয়ে যাবে। তাই একটু আগেই পড়লি না যে এই অপারেটরটা কি, এটা কার ভ্যালু রে, গ্র্যাড ফাই এর ভ্যালু না, এটা গ্র্যাড ফাই এর ভ্যালু না, এটা গ্র্যাড ফাই এর ভ্যালু। তো তাহলে দেখ গ্র্যাড ফাই ডট ডিআর যদি নিস, তাহলে কি পাচ্ছি আমরা, 0 পাচ্ছি না। এতদূর অব্দি ক্লিয়ার আছে সবার? এখন বলতো আমাকে ডিআরটা পজিশন ভেক্টর যদি হয়, তাহলে পজিশন ভেক্টর সবসময় কোথায় থাকবে, একটা প্লেনে থাকবে। তো সেই যে ফাই প্লেনটা ছিল, সেই যে ফাই প্লেন ছিল, সেই ফাই প্লেনে ছিল নিশ্চয়ই এই আর ভেক্টরটা। সেই আর ভেক্টরটা আর গ্র্যাড ফাই এর তোরা যদি ডট প্রোডাক্ট করছিস, তাহলে 0 চলে আসছে। তার মানে কি, আমি কি এটা বলতে পারি যে গ্র্যাড ফাই পারপেন্ডিকুলার ডিআর ভেক্টর? আর ডিআরটা কোথায় ছিল, ডিআরটা কোথায় ছিল রে? প্লেনটার মধ্যে ছিল। তো ডিআরটা কোথায় ছিল, আমাদের প্লেনটার মধ্যে। তাহলে আমি এই রাইট হ্যান্ড সাইডের গুলো ইরেজ করছি। তাহলে দেখ ও যদি প্লেনটার উপরে যদি পারপেন্ডিকুলার হয়, মানে যদি ডিআর এর উপর যদি পারপেন্ডিকুলার হওয়া মানে কি, আমার পুরো প্লেনটার উপরে পারপেন্ডিকুলার হওয়া। তাহলে গ্র্যাড ফাইটা আসলে কি বলতো, কি রিপ্রেজেন্ট করে? গ্র্যাড ফাই রিপ্রেজেন্টস দ্য পারপেন্ডিকুলার টু দ্য প্লেন। যে গ্র্যাড ফাই এমন একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করে যা হচ্ছে সেই প্লেনটার উপরে পারপেন্ডিকুলার, বা কোন একটা সারফেস যদি তোকে দেওয়া হয়, তাহলে কি বলা হচ্ছে, তার উপরে পারপেন্ডিকুলার। বুঝতে পারছিস? তাহলে বুঝতে পারলি গ্র্যাড ফাইটা কি? গ্র্যাড ফাই ইজ নর্মাল টু দ্য, that is grad phi is normal to the সারফেস বা প্লেন যাই বল না কেন, ফাই এক্স ওয়াই জেড। কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে বল, এই জায়গাটা কিন্তু জানা সবারই দরকার খুব ভালো করে। কারো কোথাও কোনো অসুবিধা? এই যে অর এর দ্বিতীয় অরটা বুঝতে পারিনি।
দ্বিতীয় অডটা বুঝতে পারিসনি। আর কারো কেউ একবার বলে দে আমাকে। ওটাই দাদা বলছি গ্র্যাড ফাইটা নর্মাল কি করে হলো? হ্যাঁ, গ্র্যাড ফাইটা নর্মাল কি করে হলো, ভালো কোশ্চেন। দেখ এই অডটা বুঝতে পারিস কিন্তু দেখ এটাকে তুই ব্যাক ক্যালকুলেশন কর। আমি যদি ডেল ফাই ডেল এক্স এর সাথে এই আই ক্যাপের সাথে আই ক্যাপ গুণ হবে তো, ডট প্রোডাক্ট হবে তো, ডট প্রোডাক্ট করলে কি ফেরত আসছে? দেখ ডেল ফাই ডেল এক্স ডিএক্স আসছে না ফেরত, করে দেখ নিজে ডট প্রোডাক্টটা করে দেখ, করলেই বুঝতে পারবি এই লাইনটা। বুঝতে পারলি? ঠিক আছে রে? তাহলে দেখ যদি এটা যদি বুঝে গিয়ে থাকিস তাহলে আমি তোকে আরেকটা এই জিনিসটা যেটা তুই কোশ্চেন করলি যে সেটা পারপেন্ডিকুলার কি করে হলো। দেখ আমি না ধরে নে আমি এখানে একটা আমি একটা এই যে ধরে নে আমি একটা তো মোবাইল স্ক্রিন বা ল্যাপটপ যাতে মানে দেখছিস, ধরে নে আমি একটা এ ড্র করলাম, একটা লাইন ড্র করলাম, সেই মোবাইলের প্লেনটাকে কনসিডার করছি আমি। ঠিক আছে? এই লাইনটা যদি আমাদের আর ভেক্টর হয় আর এর উপরে যদি কেউ যদি পারপেন্ডিকুলার হয়, ধরে নে যে ওখানে তোর আঙুলটা বসাই এই লাইনটার উপরে, এর উপরে যদি কেউ যদি পারপেন্ডিকুলার হয়, এই প্লেনের উপরে যদি কেউ পারপেন্ডিকুলার হয় এই লাইনের উপরে, ঠিক আছে, তাহলে সেটাকে আমি বলতে পারি না যে এই এলিমেন্টের উপর পারপেন্ডিকুলার হওয়া মানেটা কি? সেই গোটা প্লেনটার উপরে পারপেন্ডিকুলার। ডিআর ভেক্টর ও যদি আমার এই প্লেনটার সাথে যদি ট্যানজেন্ট হিসেবে থাকে, মানে ধরে নে আমার একটা প্লেন আছে, এভাবে একটা প্লেন আছে, এখানে যদি আমার যদি একটা ডিআর ভেক্টর যদি লাই করে, ওর উপরে যদি একটা পারপেন্ডিকুলার হয়, তাহলে ওর মানেটা কি? ও পুরো প্লেনের উপরেই তো পারপেন্ডিকুলার না, ও তো পুরো প্লেনটার উপরেই পারপেন্ডিকুলার হচ্ছে। তাহলে গ্র্যাড ফাইটা আসলে কি বোঝাচ্ছে বলতো আমাকে? গ্র্যাড ফাইটা কি বোঝাচ্ছে? গ্র্যাড ফাই বোঝাচ্ছে আমাকে নর্মাল বোঝাচ্ছে, যেটা কোথায় আছে, কার উপর নর্মাল। যদি তোকে যদি বলা হয় একটা সারফেস দেওয়া আছে ফাই এক্স ওয়াই জেড, একটা সারফেস বলে দিল, তোকে বলে ফাইন্ড দ্য নর্মাল টু দ্য সারফেস, তাহলে তার নর্মাল কোথায় হবে? সেই নর্মালটা হচ্ছে এই গ্র্যাড ফাই এর ভ্যালুটা। ঠিক আছে? তোদের এই জিনিসটা কোথায় খুব সব থেকে তোরা দেখ 11-12 এই কাজটা করিস নি, তোরা যখন এর পরের সেমিস্টারে যাবি ইলেকট্রিক ফিল্ড যখন পড়বি, সেখানে যখন আমরা ফ্লাক্স বার করব, আমাদের এরিয়া ভেক্টর বার করতে হয়। তো এরিয়া ভেক্টর ডিরেকশন তো আমাদের জানা থাকে না। ঠিক আছে? তো এরিয়া ভেক্টর ডিরেকশন কি করে বার করবি? একটা আমার সারফেস দেওয়া থাকবে, একটা ইকুয়েশন বলে দেওয়া হলো, সেই সারফেসের উপরে কি করবো তখন আমরা এই গ্র্যাড ফাই এর ভ্যালুটা বার করব। গ্র্যাড ফাইটা বার করলেই তখন দেখবি যে আমার সাথে সাথে ওর কি বলতো এরিয়া ভেক্টরের ভ্যালুটা বেরিয়ে এসেছে। ঠিক আছে? এটা তো হলো আমি তোকে এটা তোকে ম্যাথামেটিক্যাল জিনিস বোঝালাম যে ম্যাথামেটিক্যালি কি গ্র্যাড ফাইটা। তাহলে একবার ভেবে দেখো ফিজিক্যালি তাহলে গ্র্যাড ফাইটা কি? গ্র্যাডিয়েন্টের আসল মানে হচ্ছে তোর কিছু বলতো সামথিং দ্যাট চেঞ্জেস, মানে কোন একটা জিনিস আমাদের কি হচ্ছে বলতো চেঞ্জ হচ্ছে। কি করে চেঞ্জ হচ্ছে? ধরে নে এই জিনিসপত্রগুলো কি বলতো এই সামনে না অফলাইনে ক্লাস শুরু করাটা অতি আবশ্যক দরকারি। কেন বলতো? ফিজিক্স না, মানে তোর এই সাবজেক্ট গুলো তোর হিস্ট্রি না, তোকে ডেমো ওই হাতের কারসাজি ফারসাজি না করে দেখালে না বোঝাতে পারা যায় না। দেখ তবুও যতটা পারছি সম্ভব আমি বোঝানোর চেষ্টা করছি। ধরে নে আমি তোর একটা ঘর আছে, ঠিক আছে, একটা ঘরের মানে সবাই ইমাজিনেশন কর, বুঝলি? ফিজিক্স হচ্ছে পুরোপুরি পিওর ইমাজিনেশনের একটা সাবজেক্ট। ইমাজিন যদি না করতে পারিস তাহলে মানে খুব একটা দূর ভালো লাগবে না তোকে সাবজেক্টটা। ইমাজিন কর যে তোর ঘরের একটা কোনায় না তুই কি করেছিস, একটা ঘরের কোনায় আগুন জ্বালিয়েছিস, ঠিক আছে, আর তুই একদম তার অপোজিট কর্নারে দাঁড়িয়ে আছিস। এরপর দেখ তুই সেখান থেকে যতটা ধরে নে যদি আমি যদি এখানে একটা যদি মোমবাতি জ্বালাই, এখানে যদি একটা যদি মোমবাতি জ্বালিয়ে রাখি, ঠিক আছে, তো দেখ কি হবে বল। আমি একটা কর্নারে আছি বা এখানে ধর একটা আগুন জ্বলছে, ঠিক আছে, তো আমি যদি এই কর্নার থেকে যতটা এর দিকে আস্তে আস্তে এগিয়ে, তো দেখবি দেখ ততটাই কি হবে বলতো, আমাকে ততটা বেশি টেম্পারেচারটা ফিল হবে। তো ততটা বেশি টেম্পারেচার ফিল হবে, যতটা কাছাকাছি যাবি ততটা দেখবি আস্তে আস্তে তোর হিটটা বাড়ছে। হিটটা বাড়ছে যতটা আমি এগিয়ে যাব ওই কর্নারটার দিকে, ততটা আমাদের হিটটা, সরি হিট না, আমাদের টেম্পারেচারটা দেখবি বাড়ছে আস্তে আস্তে। ঠিক আছে? তো দেখ এখানে কার গ্রেডিয়েন্ট আছে? গ্রেডিয়েন্টটা হচ্ছে আমাদের টেম্পারেচারের গ্রেডিয়েন্ট। মনে রাখবি যে গ্রেডিয়েন্ট আর একটা কথা বলা হয় রেট বলা হয়। রেট বলা হয় রেট অফ চেঞ্জ অফ, যেখানে কথাটা দেখতে পাবি সেটা মনে রাখবি কার সাথে রেট বলতে কার সাথে চেঞ্জ বোঝানো হয়? রেট বলতে চেঞ্জ বোঝানো হয় টাইমের সাথে চেঞ্জ। আর গ্রেডিয়েন্ট কথাটার মানে হচ্ছে কার সাথে চেঞ্জ?
গ্রেডিয়েন্ট কথাটার মানে হচ্ছে আমাদের স্পেসের সঙ্গে চেঞ্জ। স্পেসের সাথে যখন কোনো একটা ভ্যারিয়েবল চেঞ্জ হয় বা কোনো একটা ফাংশন যখন চেঞ্জ হয়, টেম্পারেচারটা কি রে, একটা স্কেলার তো। টেম্পারেচারে যখন দেখবি স্কেলারের সাথে চেঞ্জ হয় তখনই সেটা আমাদেরকে কি দেয়, তখন সেটা আমাদেরকে কি দেয়, টেম্পারেচারে মনে করে দেয় যে ডেল, যদি ডেল টি ডেল এক্স নিস তাহলে কি দেয় রে আমাদের সেখান থেকে, হিট ট্রান্সফারের ইকুয়েশন পেতিস না একটা, মনে করে দেখ যে আমাদের যে তোর হিট ট্রান্সফারের যে ইকুয়েশন ছিল ডিকিউ ডিটি করে যে ইকুয়েশনটা আসতো, সেখানে কে ইনটু উপরে তোর ডি থিটা ডিএক্স ইনটু সেখানে একটা তোর ওই থিকনেসটা টি হচ্ছে তোর থিকনেস, এই টাইপের একটা ফর্ম পেতিস। এই ডি থিটা ডিএক্সটা কি, তখন তোরা হয়তো ভেবে দেখিস এই জিনিসটা কি, এই জিনিসটাই হচ্ছে তোর গ্রেডিয়েন্ট। বুঝতে পারলি? করে নিয়ে দেখ একটা ভেক্টর কোয়ান্টিটি জেনারেট করছে ওই। বুঝতে পারলি যে আমাদের হিটের ফ্লোটা কোন ডিরেকশনে হচ্ছে, হিটের ফ্লো মানে সামথিং যখন কোথাও কোনো একটা জিনিস ফ্লো হচ্ছে সেটা কাদের জন্য হয়, যখন একটা কোনো স্কেলারের ভ্যারিয়েশন তৈরি হয়। সেম জিনিস মনে করে দেখ তোরা যে ইলেকট্রিক ফিল্ড জানতিস, ইলেকট্রিক ফিল্ডের সম্বন্ধে এটা পড়েছিলিস, ই ইকুয়ালস টু মাইনাস ডিভিডিএক্স। এটা যখন ব্রড সেন্সে পড়তে যাবে আমাদের শুধু কি এক্স কোঅর্ডিনেট নিলেই হবে, আমাকে তো ওয়াই কোঅর্ডিনেট নিতে হবে, জেড কোঅর্ডিনেট নিতে হবে, আর তো বাকি তিনটে কোঅর্ডিনেট বেঁচে। তুই যদি 3 ডাইমেনশনে কাজ করিস তখন এই ফর্মটা কিসে চলে যাবে ভেবে দেখ। তখন তো আমার ভিটা তো শুধুমাত্র এক্স ওয়াই জেড তিনটেরই ফাংশন, তাহলে আমাকে তখন এটা কি শুধু ডিভিডিএক্স এভাবে লিখতে পারবো? তখন আমাকে সেটা পার্সিয়ালে তৈরি করতে হবে, যে ডেল ভি ডেল এক্স হিসাবে লিখবো। আর তার পাশে কি আসবে, একটা ভেক্টর, যেহেতু ই একটা ভেক্টর, ইলেকট্রিক ফিল্ড যেহেতু একটা ভেক্টর, তাহলে কি দেবো এখানে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, এইভাবে ফর্ম দিয়ে 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 আমরা লিখতে থাকবো ই ভেক্টরটাকে। তাহলে তো এর মানেটা কি বোঝাতে চাইলাম, আমি তোকে বোঝাতে চাইলাম যে কোনো স্কেলারের গ্রেডিয়েন্ট বলতে কি বোঝায় বলতে, একটা ভেক্টর পাচ্ছিস না, প্রথমে তো শুনলি যে ভেক্টর, তাহলে কোন ধরনের ভেক্টর বল, তোদের মনে কোশ্চেন করবে এটা নিজেকে নিজে, তাহলে দেখবি ফিজিক্সটা খুব ভালো সাবজেক্ট। বুঝলি? যে বুঝতে হবে আমরা শুধুমাত্র এখানে ম্যাথামেটিক্স নিয়ে কাজ করি না। হ্যাঁ অবশ্যই দেখ, ফিজিক্স যদি তোকে জানতে হয় তাহলে ম্যাথ খুব ভালোভাবে জানতে হবে, কিন্তু ম্যাথ জানার পাশাপাশি আমাকে তো তার পিছনে কাজটা জানতে হবে, আমি কেন করছি। যখন করলি তোরা অনেক কোশ্চেন করলি, কিন্তু কেউ একবারও জিজ্ঞেস করলি দাদা কেন করছি এই কাজটা, এই কোশ্চেনটা নিয়ে আয় ভেতরে। তাহলে দেখ একটা আসলে কি বলতো, এই যে গ্র্যাড ফাইটা আমরা কি বললাম যে একটা স্কেলারের গ্রেডিয়েন্ট কে বোঝায়। আর স্কেলারের গ্রেডিয়েন্ট বোঝানো মানে কি, স্পেসের রেসপেক্টে আমি ওর ডেরিভেটিভ করছি। যে জিনিসটা দেখ এখানে দেখতে পাচ্ছি, স্পেসের রেসপেক্টে ডেরিভেটিভ হচ্ছে। আর সেই জিনিসটাই যখন হচ্ছে তাহলে দেখ এক জায়গায় আমরা কি পাচ্ছি, হিট পাচ্ছি, আরেক জায়গায় কি পাওয়া যাচ্ছে, আরেক জায়গায় ইলেকট্রিক ফিল্ড পাওয়া যাচ্ছে। আচ্ছা একটু দাঁড়া। আচ্ছা বুঝতে পেরেছিস তো সবাই? কারো কোনো অসুবিধা আছে? কারো কোথাও কোনো আটকেছিস বা কোনো জিনিসে প্রবলেম হচ্ছে বল আমাকে একটু। দাদা বলছি যে টাইমের সাপেক্ষে রেটটা তো বুঝলাম, এবার স্পেসের সাপেক্ষে সেটা কি মানে বুঝলাম না। স্পেসের সাপেক্ষে কি সেটা বুঝলি না? দেখ এই নর্মালের গল্প বুঝেছিস তো সবাই, সে তাহলে আমি এই যে এই জায়গাগুলো মিটিয়ে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। দেখ তোরা যেটা কিউ বাই টি পড়েছিলিস বা ডি কিউ ডিটি যে ফর্মটা যে পড়িস, যে রেট অফ চেঞ্জ অফ হিট, সেটা ইকুয়ালস টু কি পাস রে? একটা তোর এই কনস্ট্যান্টটা আছে, একটা কনস্ট্যান্ট যেটাকে থার্মাল কন্ডাক্টিভিটির কনস্ট্যান্ট বলা হয়, ইকুয়ালস টু ডি কিউ ডিএক্স, এই ফর্মটা পাস একটা। কে ইন্টু ডি কিউ ডিএক্স, এই ফর্মটা দেখতে পেয়েছিস কোনোদিন? বা এই ফর্মুলাটাকে তোকে এভাবে লেখা থাকতো না যে কে ইন্টু থিটা টু যদি একটা সারফেস হয়, একটা থিটা ওয়ান মাইনাস তোর কি থাকতো এখানে একটা বাই এক্স বলে একটা থাকতো না, যে আমাদের যদি একটা যদি ব্লক থাকে
এটা আসলে কি, এটা তো ডেল্টা থিটা, আর এটা কি ডেল্টা এক্স, তো মানে তার যে উইথটা থাকতো এখানে আমাদের, এই যে দেখ ডি কিউ ডিএক্স, এই যে এখানে দেখ এটা, এই চেঞ্জটা কার সাথে হচ্ছে, স্পেসের সাথে চেঞ্জ না। স্পেসের সাথে চেঞ্জ বলতে কি বোঝানো হচ্ছে বলতে, স্পেস কোঅর্ডিনেট আসলে। স্পেস বলতে একটা জায়গা, মানে জায়গার যখন তোর জায়গার চেঞ্জে দেখ এদের চেঞ্জ হচ্ছে, মানে আমার যদি একটা যদি রড থাকে, একটা রড থাকে, এই রডটাকে যদি আমি যদি ওয়ান এন্ডে যদি হিট করতে থাকি এখানে, তাহলে আমি দেখ এখান থেকে যতটা এর দিকে এগোবো ততটাই কি আস্তে আস্তে আমাকে গরমটা আস্তে আস্তে বেশি লাগতে থাকবে তো। কারণটা কি দেখ, এখানে হিট ফ্লোটা আস্তে আস্তে বাড়তে আছে, এই দিক থেকে আমাদের হিট ফ্লোটা হচ্ছে এই সাইডটায়। কথাটা বুঝতে পারি? তাহলে আমাদের এখানে কার গ্রেডিয়েন্ট আছে রে, আমাদের কেন ফিল হচ্ছে হিটটা, হিটের ট্রান্সফারটা কার উপর ডিপেন্ড করে, টেম্পারেচারের ভ্যারিয়েশনের উপরে হিটের ট্রান্সফারটা ডিপেন্ড করে না। তো টেম্পারেচারটা কি, একটা টেম্পারেচারটা হচ্ছে আমাদের এক ধরনের স্কেলার ফাংশন, তার কার সাথে ভ্যারিয়েশন হচ্ছে, টেম্পারেচারের ভ্যারিয়েশনটা কার সাথে হচ্ছে, টেম্পারেচারের ভ্যারিয়েশনটা হচ্ছে আমাদের লেন্থের সাথে। সেই লেন্থটাকেই আমরা কি বলি বলতো, সেই লেন্থটাকেই আমরা বলি, সেই লেন্থটাকেই কি বলা হয়, সেই লেন্থটাকেই বলা হচ্ছে আমাদের যে স্পেস বলা হচ্ছে। মানে যখন 3 ডাইমেনশনে কাজ করছি না, সেটাকে আমি কি হিসেবে নাম দিলাম বলতো, স্পেসের সাথে। বা তুই সোজা কথা মনে রাখবি যে এক্স ওয়াই বা জেড এর সাথে, ঠিক আছে? অত যদি না মনে রাখতে পারিস তাহলে মনে রাখবি এক্স ওয়াই জেড এর সাথে যে ভ্যারিয়েশন, তাহলে এক্স ওয়াই জেড এর সাথে ভ্যারিয়েশনটাকে কি বলা হয় বলতো, আমাদের গ্রেডিয়েন্ট বলা হয়। গ্রেডিয়েন্টের বাংলা মানে যেটাকে তোরা স্লোপ বলিস, সেটাকেই বলা হয় তোর চেঞ্জ অফ স্লোপ, বা সেটাকেই বলা হয় আমাদের গ্রেডিয়েন্ট। মানে গ্রেডিয়েন্টের বাংলা মানে তুই যদি দেখিস ডিকশনারি দেখবি ওটার মানে দেওয়া হয় নতি। নতির ইংলিশ টার্ম তোরা কি বলছিস, স্লোপ। সেটাকে 1D তে বলা হতো স্লোপ কিউ ডিএক্স। এটা কি রিপ্রেজেন্ট করে, এটা তো তোর ডেল্টা কিউ বাই ডেল্টা এক্স। এটা কোথায় থেকে এসেছিল, সেই ফর্মটা তো মনে হয় 11-এ শিখেছি, যে আমরা একটা গ্রাফ ড্র করি, তুই যদি কিউ ভার্সেস এক্স এর যদি প্লট নিই আমরা, সেই প্লটে ধরে নে আমাদের একটা কোনো গ্রাফ বা সামথিং কিছু আছে, সেখান থেকে আমরা একটা তোর ট্রায়াঙ্গেল ড্র করতাম, ড্র করে নিয়ে লিমিট এক্স টেন্স টু 0 করে নিয়ে তারপরে এখান থেকে ডি কিউ ডিএক্স বেরিয়ে আসতো। আসলে কি এটা নেওয়া, আসলে তো এটা স্লোপ নেওয়া না, এভাবে তো ট্যান থিটাটা তোরা ভ্যালুটা বার করিস, তাই তো? সেই স্লোপটাকে 3 ডাইমেনশনে কি বলা হচ্ছে বলতো, গ্রেডিয়েন্ট বলা হয়। তাহলে পরিচিতি আগে থেকেই আছে, কি বলতো, শুধুমাত্র নামটাকে নতুন ভাবে দেওয়া হচ্ছে। আর সেখানে তোরা ভেক্টর কোনো কিছু দেওয়া হতো না, এখানে ভেক্টর সাইনটা দেওয়া হচ্ছে। ক্লিয়ার? বুঝতে পেরেছিস রৌনক? না কারো কোনো অসুবিধা থাকলে বল আমাকে, যাদের কারো যদি কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয়, যে ফিজিক্যাল মিনিং এ কোনো অসুবিধা হচ্ছে দাদা। সবাই বুঝেছিস তো? মলয়, মহিম, রূপক? স্যার ডি ফাই ইকুয়াল টু 0 তারপরে লাইনটা কি করে আসলো? বুঝলাম না। ডি ফাই যে 0 লিখলেন তার পরের লাইনটা, তার পরের লাইনটা কি করে আসলো একটু বলেন। আরে এখানে তো প্রবলেম হচ্ছে রে একটু আমার কম্পিউটারে। দাঁড়া, আচ্ছা শুনতে পাচ্ছিস সবাই? শুনতে পাচ্ছিস? শুনতে পাচ্ছিস তো? আচ্ছা হ্যাঁ স্যার। আচ্ছা বলছি, মনে হয় তোর অডিওতে কোনো প্রবলেম আছে বুঝলি, যদি ক্লাসের হয়তো বাকি পোর্শনটাতে তোর অডিও হয়তো নাও কাজ করতে পারে, কারণ আমাকে নোটিফিকেশন আসছিল তেমনটা এখানে। তো একটু থাকিস ক্লাসটায়। হ্যাঁ কি বলছিলিস, কোশ্চেনটা বল এবারে। বলছি ডি ফাই ইকুয়াল টু 0 তারপরের লাইনটা। ডি ফাই ইকুয়ালস টু 0 তো তারপরের লাইন, তারপরে এই লাইনটা বুঝতে পারলি না তো? দেখ এই হ্যাঁ জিনিসটা না, এটা একটু এখন ধরে চল, তোকে এটা তোদের যখন ডিফারেন্সিয়েশন পড়াবো, তো ডিফারেন্সিয়েশনের সময় কি বলতো, এটা আরো বেটার ভাবে শিখতে পারবি। এটা তোদের আগের দিন ক্লাসে বলেছিলাম যে এটা একটা ফর্মুলা আছে, এখন ফর্মুলা হিসেবে নিয়ে নে এটাকে। তোর এটা আরো বেটার ভাবে শিখতে পারবি কখন, তোদের ডিফারেন্সিয়েশন যখন শিখাবো তখন মানে ভালোভাবে তুই এটা শেখানো যাবে, বুঝলি? আসলে দেখ এটা একটা ফর্মুলা, যে আমার ধরে নে ফাই আছে একটা, ঠিক আছে? ফাইটা কি হচ্ছে, ফাইটা হচ্ছে ফাংশন অফ এক্স ওয়াই জেড, তিনজনের উপরেই ডিপেন্ড করছে, ঠিক আছে? যদি আমার যদি নর্মাল যদি ডিফাই যদি ফাংশন ডিফাই বলছি, শুধুমাত্র ফাই ইজ দ্য ফাংশন অফ যদি এক্স হতো, তাহলে তুই কি বার করতিস, এটা ইকুয়াল শুধু ধরে যদি কনস্ট্যান্ট থাকে, শুধু কনস্ট্যান্ট বা সামথিং, তুই যদি ডিফাই ডিএক্স যদি বার করিস, তখন সেটা কি করে বের হয় বলতো?
সেটা পার্সিয়াল ডিফারেন্সিয়েশন, মানে যদি আমাদের এক্স ওয়াই জেড তিনটে কোঅর্ডিনেটের উপর যেহেতু এখানে ডিপেন্ডেন্সি চলে আসছে, তো তিনটে কোঅর্ডিনেটের উপর যদি ডিপেন্ডেন্সি চলে আসে তাহলে তখন সেটাকে আমরা মানে মোর দ্যান ওয়ান ভ্যারিয়েবলের যখন ডিপেন্ডেন্সি আসে তখন আমাদের সেই ডিফারেন্সিয়েশন বা ডিফাই ইকুয়ালস টু আমরা কি লিখি বলতো, সেটা লেখা হয় যে ডেল ফাই ডেল এক্স ইন্টু ডিএক্স প্লাস ডেল ফাই ডেল ওয়াই ইন্টু ডিওয়াই প্লাস ডেল ফাই ডেল জেড ইন্টু ডিজেড। ঠিক আছে, এবার এটাকে তোকে যদি বুঝতে হয় না, এটাকে বোঝার জন্য কি বলতে তোকে মানে ভেক্টর ডিফারেন্সিয়েশন শেখাতে হবে, সেটা মানে এটার জন্য মানে আমাকে এখন মিনিমাম তোকে 15 থেকে 20 মিনিট বোঝাতে হবে। তো তার জন্য সেটা মানে তোকে আমি যখন তোদের নেক্সট ক্লাসে যখন তোদের ডিফারেন্সিয়েশন শেখানো হবে তখন তোদেরকে এটা শেখানো হবে, বুঝতে পারলি তুষার? ঠিক আছে তুষার? আর যদি মানে দেখ ফিজিক্যালি যদি বুঝতে চাস তাহলে একটা ধরুন আমি একটা গ্রাফ আঁকছি, এখানে একটা এক্স ওয়াই একটা আছে, ঠিক আছে? তো ধরে নে আমার এখান থেকে 1 2, এখান থেকে 1 2, তো আমাকে একটা পয়েন্ট এখানে দেওয়া আছে, এখান থেকে ধরেন একটা এরকম করে কিছু একটা আছে, তো আমাকে এখানে একটা পয়েন্ট আছে, আমি দেখ এখান থেকে 1 2 এরকম করেও যেতে পারি, আর এখান থেকে আমি একবার গেলাম এইভাবে গিয়ে নিয়ে একবার এইখানে গেলাম, এটাও এইভাবে পৌঁছাতে পারবো, একটা এখান থেকে গিয়ে নিয়ে তারপরে আবার এক্স অ্যাক্সিস বরাবর গেলাম, এখান থেকেও পৌঁছাতে পারবো। মানে কি বলতে চাইছি বলতো, ধরে নে আমার এক্স ওয়াই শুধু ডিপেন্ডেন্সি ছিল, জেড এর কম্পোনেন্টটা ছিল না, এটাকে ভাববি না, এটাকে বাদ দিয়ে দে। তাহলে দেখ সেখান থেকে দেখ এই যে ডেল্টা এক্স আর ডেল্টা ওয়াইটা না, সেটা তার জন্যই আসে, এই ডিফাই ডিএক্স সেই ফাংশনের ভ্যারিয়েশনটাকে বোঝানো হয় আসলে। সেটা আরো তুই যখন একটু পরে কিছুদিন পরে তোকে একটু বললাম তখন শিখাবো, ঠিক আছে? আর যদি মনে হয় যে না তোর এটা এখনই জানার দরকার তাহলে তুই আমাকে ক্লাসের পরে একটু আমাকে ফোন করবি, তখন শিখিয়ে দেবো, ঠিক আছে? তাহলে একটা লিখিনি, লিখবো। আচ্ছা, আমার প্রবলেম হচ্ছে রে। দাঁড়া একটু। পুরো এটা চলে গেল না? হ্যালো, শুনতে পাচ্ছিস? আচ্ছা, কে বলছিলিস যেন লিখবো? আচ্ছা তোর চাপ নিস না, আমি পাঠিয়ে দেবো সেটা, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, তাহলে একটা কোশ্চেন কর যে ফাইন্ড এ ইউনিট নরমাল, ফাইন্ড এ ইউনিট নরমাল আচ্ছা জ্বালা আছে। আচ্ছা হ্যালো, শুনতে পাচ্ছিস সবাই আমার কথা? আমার বুঝলি একটু প্রবলেম হচ্ছে, তো নিচ্ছে না বুঝলি, মানে পেন ট্যাপটা কাজ করছে না ঠিকঠাক। তো দাঁড়া আমি তোদের ফোন করছি, বা যদি আজকে ক্লাসটা না নেওয়া যায় কালকে কি তোদের ফাঁকা আছে? আধ ঘন্টা বা 1 ঘন্টার মতো টাইম দিতে পারবি? দাদা কাল দুপুরবেলা আমার হবে না একদমই। সকালের দিকে, সকালের দিকে, সকালের দিকে 8টার দিকে, অল টাইম ফ্রি, 8টার দিকে, 9টা থেকে ফাঁকা আছে। মানে আমার পেন ট্যাপটা কি বলতো একদমই কাজ করছে না, নিচ্ছে না। দিন 9টা।
হ্যাঁ দিনে 9টা না রাত্রি? পাগলটা নাকি যে? রাতেই করুন দাদা। রাতে কাল 7টা 8টার দিকে করেন স্যার। হ্যাঁ 7টা 8টার দিকে করে দাও, কোনো অসুবিধা নেই। আচ্ছা তাহলে কালকে তাহলে 7টা থেকে ক্লাস নিয়ে নেবো রাত্রে, ঠিক আছে? তাহলে এখন অব্দি যা পড়েছি বুঝতে আচ্ছা। পেরেছিস তো? অসুবিধা হয়নি তো কোনো? হ্যাঁ কালকে না, না, 6টা থেকে করে দেন। এখন অব্দি অসুবিধা হয়নি কারো কোনো? না। না না আচ্ছা তাহলে ঠিক আছে, আমি এতটুকু তোদেরকে না দেখ, তাহলে ইউনিট ভেক্টর যদি তোদেরকে একটা প্লেনের উপর একটা কোনো নর্মাল বার করতে দেয়, বার করতে পারবি তো? হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা হবে না, কারণ দেখ নর্মালি গ্র্যাড 5 বার করে সেখানে পয়েন্টটা পুট হলে নর্মালটা বেরিয়ে চলে আসবে, ঠিক আছে? তো ঠিক আছে তাহলে ভাই, কাল তাহলে তোর সাথে কথা হচ্ছে। আর আমি একবার ট্রাই করে দেখছি এখন আবার মিটিংটাকে রিস্টার্ট করার, কেউ মানে পালিয়ে যাস না, দেখছি আমি ট্রাই করার, ঠিক আছে? যদি হয় তাহলে আমি এখনই তোদের করছি, আর যদি না হয় তাহলে হোয়াটসঅ্যাপে SMS করছি। হ্যাঁ তাহলে মিটিংটাকে ক্লোজ করছি আমি।